বিয়াদব, চিটিংবাজ, বেঈমান, লম্পট, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, কাফের, এরা নবীর ওয়াজ শুনতেন না? শুনতেন না। আবু জেহেলের মতো সবচেয়ে বড় বেঈমান নবী পাকের কোরআন তেলাওয়াত শুনতেন, কিন্তু মেনেছে? তাই মানেনি বলে কি হয়েছে? কাফের 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 রয়ে গেছে। তাহলে জলসা শোনার পরে, ওয়াজ শোনার পরে, নবীর পাওয়ার পরে, নবীর মুখে কোরআন শোনার পরে যেই কাঁপে সেই কাঁপে। কি কপাল ফাটা দেখে যে নবীর চোখে দেখলে সাহাবী হয়ে যায়। শুধু একটা কথা মেনে নিতে হয়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ব্যাস এইটুকু মেনে নিয়ে বিশ্বাস করে রাসূলকে চোখে দেখলে রাসূল বললেন আসহাবিকান নুজুম, এ উজ্জ্বল নক্ষত্র হয়ে যায়। এই উম্মানিন ঠিক তদ্রূপ বিশ্বাস করুন। আজকের এত টাকা পয়সা খরচ করে আপনাদের এই সামিয়ানা, বেহেশতের বাগান তো বেহেশতের বাগান, কি সুন্দর ঝাড়বাতি। আমি মানুষের দিকে তাকাবো না, বাতির দিকে তাকাবো? হ্যাঁ, গেটটা কি সুন্দর, মানে মনের মতো করে সাজিয়েছে। সেই জায়গা ছেড়ে দিয়ে কিছু ছেলে আত্মীয় স্বজনের বাড়ি, ভাবির সাথে, চাচা বোনের সাথে, খালাতো বোনের সাথে গল্প মেতে আসে। কেউ কেউ আবার ফোন নাম্বার সংগ্রহ করছে। মানে একজন এক তালে আসে। দুটো একটা জলসায় যায়, হাজার হাজার মানুষ রাস্তায় ভিড় করছে। আর জলসায় কি পিসাব আসলো, কি দাদা হুজুর আসলো, কি বৈশাখ হুজুর আসলো, কোনো খেয়াল নেই। কে সাইফুল্লাহ, কে মাহফুজুল্লাহ, শুধু ফোন নাম্বার দেয়। কিন্তু হাদিস কোরআনের দিক দিয়ে দেখেন, আল্লাহ পাক ভালোবাসে কার? সবচেয়ে জোয়ানির ইবাদত আল্লাহ পছন্দ করেন, জোয়ানদের ভালোবাসা। আর বর্তমান পরিস্থিতিতে, বর্তমান সময়ে আজকের এই লক্ষ লক্ষ জোয়ান, এরা নামাজে নেই, রোজায় নেই, টুপি নেই, দাড়ি নেই, বাপ মা সেবায় নেই। এরা শুধু অন্য লাইনে মেতে আছে, যে লাইনে আল্লাহর হুকুম নেই, নবীর তরিকা নেই। আছে না নাই? ফাংশনে আছে, যাত্রায় আছে, ড্যান্স হাঙ্গামায় আছে, দীঘায় আছে, বকখালি আছে, আছে না নাই? ইকো পার্ক, নিকো পার্ক, ভিক্টোরিয়া, সিনেমার হলে, বিয়া বিয়া জায়গা, যে সমস্ত জায়গা, এরা সেই জায়গায় আছে। এরা চাচ্ছে আল্লাহ গজব দেন। এখনো পর্যন্ত না, এখনো পর্যন্ত আপনি গজব দিচ্ছেন না কেন? আমরা সুস্থভাবে ঘোরাফেরা করছি কেন? সারা দুনিয়ায় গজব দিলেন, আমাদের দেবেন না? আফগানিস্তানে দিলেন, আপনার কিনা বর্মায় দিলে, ছাড়া মিশরে, গুজরাটে দিল, আসামে দিল, আর আমাদের বাকি রেখেছেন কেন? দেখতে পান না? এত জেনা, এত ব্যভিচারী, এত মদ, এত তাড়ি, এত চুরি, এত সুদ, এত গীবত, এত বেদনা, এত ধোঁকাবাজি, তবু আপনি আমাদের গজব দিচ্ছেন না। শুধু এই মুরব্বী কটা বেঁচে আছে বলে আল্লাহ ওদের বাঁচিয়ে রেখেছে। মসজিদে যদি 50 জন মুসল্লি হয়, 45 জন মুরব্বী। কথা ঠিক না ভুল? আর এই মুরব্বী কটা শেষ, জালেম বাদশা তো নিযুক্ত হয়েই গেছে, আর দেখার কিছু নেই। যখন মুসলমান উল্টো পাল্টা ভাবে চলাফেরা করবে, আল্লাহ পাক তখন এই কওমের উপরে, এই জাতের উপরে জালেম বাদশা নিযুক্ত করবে। আর আল্লাহর তরফ থেকে তখন গজব নাজিল হবে। আল্লাহ যদি না থাকায় তার বান্দার, পৃথিবীর কোনো ক্ষমতা নেই আটকানোর। আল্লাহর কথা সব সত্য না মিথ্যা বাবু? সব সত্য না? আপনার তো জ্ঞানী মানুষ। যত রকমের ধর্মভীরু মানুষ আছে, আহলে হাদিস বলি, তাবলীগ জামাত বলি, আর আপনার বেরেলি বলি, আজানগাছি বলি, ফুরফুরা বলি, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত দলের মানুষ, এদের কিন্তু কোরআনকে বিশ্বাস করতে হবে, কোরআন সত্য। এবারে হাদিস বললে কেউ বলবে ওটা জয়ীফ, ওটা মৌজু হাদিস, ও হাদিস ঠিক না, ওটা শাফির মত, ওটা ইমাম মালিকের মত, ওটা ইমাম আহমদ বিন হাম্বলের মত, ওটা ইমাম আজম আবু হানিফার মত, ও মানি না। সে আপনি বলতে পারেন, কিন্তু কোরআন শরীফে যা কিছু আছে, যত দলের মানুষ আছে, যদি মোমেন বলে দাবি করতে চায়,
তাহলে কোরআন শরীফের প্রত্যেকটা অক্ষর তার সত্য বলতে হবে। আর যদি বলে ওই আয়াতটা মানি না, সঙ্গে সঙ্গে মুমিনের খাতার থেকে ওর নামটা কাটা যাবে না? যাবে না? যাবে। সুতরাং কোরআন বলবো, আর যদি ভালো লাগে, আপনারা জ্ঞানী মানুষ, একটু মেনে নেবেন। শোনার নাম ঈমান না, মৌলবি দেখার নাম ঈমান না, কোরআন পড়ার নাম ঈমান না, কলেমা পড়ার নাম ঈমান না, কলেমা মুখস্থ করার নাম ঈমান না, নবী দেখার নাম সাহাবী না। তাই যদি হতো তাহলে নবীর চাচাটা জীবনের চেয়ে বেশি ভালোবাসলো নবীর আবু তালিব। কলেমা মুখস্থ ছিল, কাফের হয়ে মরল। আবু লাহাব কাফের হয়ে মরল। আবু জেহেলটার বাড়ি সবচেয়ে, পৃথিবী যত ঘর বাড়ি আছে সবচেয়ে নবীর বাড়ির কাছে বাড়ি আবু জেহেলের। এই আবু জেহেলের বাড়ি আর এখানে নবীর বাড়ি এক জায়গায় বাড়ি, সে কাফের হয়ে মরল। আর আবু বকর সিদ্দিকের বাড়ি একটু দূরে। সিদ্দিক আকবর জ্ঞানী মানুষ ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাককে মেনে নিয়ে আল্লাহ পাকের জান্নাতের টিকিট নিয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিল। বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর জান্নাতের টিকিট পেয়েছে না পায়নি? পৃথিবীর ক নাম্বার হয়েছে? এক নাম্বার। তাম পৃথিবীর সমস্ত মুসলমান, সমস্ত মুমিন যদি এক জায়গায় হয়ে যায়, একত্রিত হয়ে যায়, একজন সাহাবী হতে পারবে না। আর তাম পৃথিবীর সমস্ত সাহাবী যদি একদিকে হয়ে যায়, একজন আবু বকর হতে পারবে না। আর তাম পৃথিবীর সমস্ত নবী যদি একদিকে হয়ে যায়, একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ হওয়া যাবে না। তাহলে আপনারা যারা বসে আছেন মানুষ, রাস্তায় যারা বসে আছে মানুষ, বাড়িতে যারা বসে আছে মানুষ, ও কলিজার টুকরা মুমিনেরা, যুবকেরা, জওয়ানেরা, এ জায়গায় আসে যারা, এ জায়গায় বসে যারা, আল্লাহ রাসূলের অফার রয়েছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদি নিয়তটা সঠিক থাকে, আমি মাহফিলে যাব, গিয়ে বলবো, কোরআন শুনবো, হাদিস শুনবো, আর আমলে পরিণত করব, আমল করব। আল্লাহ রাসূল বললেন, যখন বাড়ি থেকে কদম তুলবে, প্রত্যেক কদমে নেকি লেখা হবে। ও যদি রাস্তায় মারা যায়, ওর নামটা শহীদদের খাতায় লেখা হয়ে যাবে। আর যদি বেঁচে এসে জলসায় বসে যায়, ও জায়গায় বসে বসে 60 অথবা 70 বছরের নফল ইবাদতের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন। বললে কি হবে? আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ। যারা সুবহানাল্লাহ বলবে, আল্লাহ রাসূল জানিয়ে দিলাম, প্রত্যেকবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে আল্লাহ পাক, আল্লাহ তাআলা তার নামায় আমলে আল্লাহ পাকের জান্নাতে একটা গাছ লাগিয়ে দেবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, ঈমান তৈরি হবে। বিশ্বাস যদি না করেন, সর্বনাশ হয়ে যাবে। অনেক মানুষ রয়েছে জ্ঞানী বলে সমাজে পরিচিত, যে মানুষটা জ্ঞানী মানুষ কিন্তু নামাজ পড়ে না। যে মানুষটা নামাজ পড়ে না, কিসের জ্ঞান, কিসের ধনী, কিসের সম্মান, কিসের বড় লোক, ও কি? এই যার ভিতরে ধর্ম নেই, মালিকের কাছে তার কোনো দাম নেই। আছে না নাই? হ্যাঁ, একটা জানোয়ারের ভিতরে যদি ধর্ম না থাকে, গাবি গরুর নাম জানোয়ার, ওই গাবি গরু যদি বাচ্চার দুধ না দেয়, ও যদি বাঁচা হয়ে যায়, গাবি গরুর মালিক কিন্তু বিরাট রাগ রেগে যায়। যত ঘাস আর এত জাপনা, এত খড় খাওয়াচ্ছি, বাঁচা হয়ে গেল কেন? এর তো ধর্ম ছিল বাচ্চা দেবে আর দুধ দেবে। ও যখন ধর্ম ফেল করবে, মোটা যদি হয় আর খুব দেখতে সুন্দর যদি হয়, বাঁচা হয়ে গেলে মালিক খুশি না নারাজ? জোরে বলে, নারাজ। মানুষ যত মোটা হোক, 4-5 তলা বাড়ি হোক, ও যদি ধর্ম ফেল করে, ওই মানুষটা আল্লাহ বলছে আমি ওর উপরে নারাজ। আরো মানুষের ভিতরে পড়ে না,
উলাইকা কাল আনআম বাল হুম আদাল, চতুষ্পদ জানোয়ারের চেয়ে খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, তাতে আরো নিকৃষ্ট। আর মানুষ যদি রোগা হয়, ঘরবাড়ি যদি না থাকে, আবাদ যদি কালো হয়, ফের যদি ওজনে 25 কেজি হয়, ও যদি ভিখারি হয়, ওর ভিতরে যদি ঈমান থাকে, একটা মানুষের জন্য, একটা ঈমানওয়ালার জন্য আমার আল্লাহ পাক তামাম পৃথিবীর জমিনটাকে বাকি রেখে দেয়। জোরে বলুন। তাহলে ধনী ভালো না, রাজা ভালো না, বাচ্চা ভালো না, মোটা ভালো না, সরু ভালো না, ঈমানওয়ালা ভালো? জোরে বলেন। তাহলে দাম বেশি কার? ঈমানওয়ালার। কারণ ঈমানওয়ালার এত দাম, একজন ঈমানওয়ালা আল্লাহ বলনেওয়ালা, আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা। আল্লাহ দুনিয়ায় থাকবে, আমার আল্লাহ আসমান ঠিক রেখে দেবে, আমার আল্লাহ তারকাগুলো ঠিক রেখে দেবে। ইজাস সামাউন ফাতারাত, আসমান ভেঙে আর পড়বে না। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আসমানের তারাগুলো খসে জমিনে পড়বে না। আর যেদিন ঈমানওয়ালা থাকবে না, সেদিন হেবো হেবো উল্টো পাল্টা বিয়ার লোক, বাজে লোক আমার আল্লাহ এ দুনিয়ায় রাখবে না। শুধু বেঁচে রয়েছে একটাই কারণে, এই মুরব্বিয়ান আর এই মুয়াজ্জিন আর ইমাম, কিছু ভালো মানুষ দুনিয়ায় এখনো রয়েছে বলে, আর কিছু কিছু দাদিমা, খালামা, পর্দাশীল মা বোনেরা রয়েছে বলে, পর্দা নসিনা কলিজার টুকরা দাদিমা, খালামারা রয়েছেন বলে আল্লাহ পাক এখনো দুনিয়া টিকিয়ে রেখেছে। গজব দেয় না? এখনকার ভাবিরা তো মারাত্মক আকার ধারণ করছে। ভাইজান যেরকম, ভাবি সেরকম, তার চেয়ে ডবল। কাজ করায় শাশুড়ি দিয়ে, নিজে করে না। আমার স্বামীর এত আছে, আমি কাজ করব। আমার স্বামীর এত আছে, আমি পুরাতন শাড়ি পরবো। আমার শ্বশুরের এত আছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমি সিনেমা দেখবো, একটু এলসিডি দেখবো, একটু টিভি দেখবো, একটু ফ্রি মাইন্ডে চলবো। যা করবে আয়েগার বুড়ি শাশুড়ি করবে। এরকম দুটো একটা ডেঞ্জারাস ভাবি আছে না নাই? একটু কথা বলে। হ্যাঁ, আর তখনকার কথা একটুখানি খেয়াল করুন, কলিজার টুকরা মায়েরা, বোনেরা, বেটিরা, যদি একজন এসে থাকেন রাগ করবেন না। একটা ভাবির আর একটা ভাইয়ের একটা কাপড় ছিল, তথাপি এক ওয়াক্ত নামাজ কাজা করতো না। বুঝছেন না? আব্দুল্লাহ আনসারীর একটা কাপড়, আর ওই কাপড় স্ত্রী পরত আর আল্লাহ নবী সাহাবী পরত। একজন গর্তের ভিতরে যেত, আর একজন বাইরে এসে নামাজ আদায় করত। আর একজন গর্তের ভিতরে গেলে আর একজন নামাজ আদায় করত। কলিজা টুরা ভাইরা, আমার ভাবিরা, আজকের ভাইয়ের দেখলে দেখা যাবে 10-15টা পায়জামা, 8-10টা লুঙ্গি, সুট গুনে কুল করা যাবে না। ভাবির তো কম করে 30-35টা শাড়ি আছে না নাই? ও ভাবি, আল্লাহ নবীর সাহাবী আর সাহাবীর স্ত্রীর একটা শাড়ি, দুই স্বামী স্ত্রী একটা কাপড়ে নামাজ আদায় করে, নামাজ কাজা করে না। আর তোমার এত শাড়ি কি করো? এটা পরে দীঘায় যাই, ওটা পরে বকখালি যাই, এটা পরে ইকো পার্ক, ওটা পরে নিকো পার্ক, ওটা ভিক্টোরিয়া যাই, এটা সায়েন্স সিটি যাই। তাহলে নামাজ পড়া শাড়ি কই? বলছে ওই শাড়িটা নাই। তাহলে সংসারে রহমত না গজব? এজন্য আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ, যখন আল্লাহ পাক নবুয়াত দিয়েছিলেন, বয়স তখন 40 বছর। ক বছর? ওয়াজ বোঝার চেষ্টা করবেন। বিশ্ব নবীর বয়স তখন 40 বছর। ও কলিজার টুকরা না, আর বিশ্ব নবী নবুয়াত পাওয়ার পরে বিশ্ব নবী অন্যদিকে দৌড় মারেননি। বিশ্ব নবী দৌড়ে এসে মা খাদিজার কাছে সে হাজির হয়ে গিয়েছিলেন। অনেক কথা, কম্বল চাপা দেওয়ার কথা বলবে। মা খাদিজাতুল কুবরার কাছে ভয়ে ভীত হয়ে, সন্তুষ্ট হয়ে ঠকঠক করে কাঁপবে। মা খাদিজাতুল কুবরা ওখান থেকে মদিনায় নিয়ে যাবে, সেই ডাক্তারের কাছে নিয়ে যাবে, চাচাতো ভাই ওয়ারাকা বিন নাফিলের কাছে নিয়ে যাবে। সেখানে গুনবে যে আমার স্বামী মুহাম্মদ গারে হিরায় ইবাদত করতে যেতেন, ওখানে থাকতেন আমার স্বামী। কিন্তু হঠাৎ করে কি ভয় পেয়েছে, ব্যাপারটা কি? ওই ওয়ারাকা বিন
নাফিল ও তখন কিতাব বার করে করে দেখলো যে না 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 ভয় পাওয়ার কিছু না, ইনি হবেন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক বিরাট লম্বা ঘটনা, আমি ওদিকে যাচ্ছি না। সোনার চাঁদেরা, আমার যুবকেরা, জনেরা, আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার পরে প্রথম দাওয়াত দিলেন ঘরে না পরে? এর ওয়াজ বুঝবেন। আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার পরে প্রথম দাওয়াত দিলেন ঘরে, তারপরে দিলেন দোস্তর কাছে ঘরে। দোস্ত মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আল্লাহ রাসূল বললেন খাদিজার কাছে। মা খাদিজাতুল কুবরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমার জীবন ধন্য হয়ে গেছে, আমি যেটা টার্গেট করেছি সেটা হয়ে গেছে। আমার স্বামী সাধারণ মানুষ না, কেন পিছনে যখন আমার বাড়ি ছিলেন আমি বহু মুজিজা দেখেছি, পাগল হয়ে গেছি। পৃথিবীর কোন সাধারণ মানুষের এরকম মুজিজা হতে পারে না। ময়দানে গেলে যার মাথার উপরে মেঘ এসে দাঁড়িয়ে যায়, রাসূল যাকে যতক্ষণ মেঘ থাকে ততক্ষণ বকরী যার সঙ্গে কথা বলে, যার ঘরের ভিতর থেকে এমন খুশবু জারি হয়, আমি খাদিজা আমার কোন রকমের খুশবু আল্লাহ রাসূলের গায়ের খুশবুর কাছে টেকে না। মিশকে আম্বারের চেয়ে আরো মজাদার। মা খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে নবী বলছেন আল্লাহ নবী করে দিয়েছে, আপনি যে নবুয়ত পেয়েছেন, আমি বিশ্বাস করা তো দূরের কথা, আমি 15 বছর আপনার সঙ্গে ঘর সংসার করছি। 15 বছর ক বছর? 15 বছর মানে হিসাবটা কি রকম হলো বুঝতে পেরেছেন? 25 বছরে রাসূলুল্লাহ বিয়ে করেছে, 40 বছরে নবুয়ত পেয়েছে, তাহলে 25 আর কত দিলে 40 15, তাহলে 25 বছরে আল্লাহ রাসূল মা খাদিজাকে বিয়ে করেছেন। খাদিজার বয়স 40, যাই পারে হোক। এখন খাদিজা ঘর সংসার করেছে 15 বছর, 40 বছরে নবুয়ত পেয়েছে রাসূল। মা খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি 15 বছর আপনার সঙ্গে ঘর সংসার করছি, আপনি যে নবী, আপনার আদর্শ, আপনার নীতি, আপনার চরিত্র, আপনার আখলাক সব যে নবুয়তের, এতে কোনো সন্দেহ নাই। আমি খাদিজা ঈমানের কলেমা পড়ে নিলাম লা ইলাহা। এটা সবাই বলেন না লা ইলাহা। সিদ্দিক আকবরের কাছে গেলেন, দাওয়াত দিলেন ঘরে, তারপরে পরে হিসাব রাখবেন মাথায়। আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ ছোট থেকে আজ 37 বছর বয়স পর্যন্ত আপনার সঙ্গে চলছি। যখন নবী নবুয়ত পেয়েছেন আবু বকর সিদ্দিকের বয়স 37। কথা বুঝাচ্ছেন? দীর্ঘদিন ছোট থেকে আপনার সঙ্গে চলাফেরা করি ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নবী এতে কোনো সন্দেহ নাই। আমি রাসূলুল্লাহ, আমি আবু বকর সিদ্দিক ঈমানের কলেমা পড়ে নিলাম। সকলে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুরব্বিয়ানেরা, সোনার চাঁদেরা, যুবকেরা, জনেরা, আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ আকায়ে নামদার তায়েদার মদিনা প্রথমে দাওয়াত দিয়েছিলেন ঘরে। আমি আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। শুধু নামাজ পড়ে জান্নাতে যাবে বাপের বেটা? আল্লাহ রাসূল বলছে ইমানদার মুসলমান তুই নিজে জাহান্নামের আগুন থেকে বেঁচে যা, আর তোর বাপের বাঁচা, তোর মায়ের বাঁচা, তোর গিন্নির বাঁচা, তোর ছেলের বাঁচা, তোর মেয়ের বাঁচা রে। ওয়া আলাইকুম নারা, জাহান্নামের আগুন থেকে তোর আহলে বর্গদেরকে বাঁচা। তাহলে আল্লাহ বলছে তুই আগে ঘর সার, কারণ বাপের অর্ডার হলো, বাপের দায়িত্ব হলো
তার ছেলের নামাজের কথা বলা, মেয়ের নামাজের কথা বলা, স্ত্রী নামাজের কথা বলা। 3 ভাগ বাপ রয়েছে। ছেলের নামাজ পড়তে বলে না, কিন্তু নিজে নামাজ পড়ে। ওই ছেলে কিয়ামতের দিন ধরবে বাপের দাঁড়া, বিরাট নামাজ পড়েছিলিস, আমার বলিসনি কেন? ও কলিজার টুকরা ভাই, সেদিন ওই ছেলে আটকে দেবে, জান্নাতে যাওয়া কঠিন ব্যাপার হয়ে যাবে। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। এইবারে যদি বলেন হুজুর গো আমার ছেলে বিরাট ডেঞ্জারাস, যদি বলি রাস করে, রাস করুক আর মারুক যাই করুক, কলিজার টুকরা ভাই, অন্যায় করলে সে যদি অন্যায় করে আল্লাহ তা বিচার করবে। হক হলো আপনার, কারণ আপনার কোটি কোটি বার শুনেছেন এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে 2,88,00,000 বছর জাহান্নামে থাকবে। তাহলে আপনি একটা নামাজি হয়ে নামাজ পড়তে যাচ্ছেন, আর আপনার ছেলের গায়ে আগুন জ্বলছে, আপনি কি করে দেখে চলে যাচ্ছেন? নামাজ পড়তে যাওয়ার সময় যদি রাস্তায় কারুর বাড়ি আগুন লাগে, আগে আগুনটা ছাড়াতে হবে। আর এখানে রাস্তার আগুন না, আপনার নিজের স্ত্রীর শরীরে আগুন, আপনার বেটা বেটির শরীরে আগুন, আপনি দেখে চলে যাচ্ছেন। তাহলে চলে যাওয়ার আগে বলে যাওয়া ভালো না খারাপ? আরে হ্যাঁ না বলে? অনেক বাপ আছে ছেলেদের ডাকে না, যে ডাকলে রাস্তাস করতে পারে বা ঘুমের কষ্ট হবে। তুমি ঘুম দেখছো, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলছে দেখছো না? বলে যাও, হক আদায় হয়ে যাবে। মিথ্যাবাদী যেদিন কিয়ামতের দিন ধরবে, আর আল্লাহ পাক বললেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া কিয়ামতের দিন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ মুখে মোহর মেরে দিয়ে আল্লাহ পাক যখন হাতে জবান খুলে দেবে, সেদিন এই মিথ্যাবাদী মিথ্যা কথা বলা সাথ উঠে যাবে। সেদিন হাত বলবে আল্লাহ বারবার করে ছেলে নামাজের কথা বলেছে, মেয়ের নামাজের কথা বলেছে, স্ত্রী নামাজের কথা বলেছে, এরা মানেনি। আজকের মিথ্যাবাদীর সাথ, মিথ্যা কথা বলার সাথ জন্মের মতো আমার আল্লাহ পাক মিটিয়ে দেবেন। আমি আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আজকের আপনি নামাজ পড়ছেন, আপনার ছেলেকে কেন বলছেন না? আজকের আপনি নামাজ পড়ছেন, আপনার স্ত্রীকে কেন বলছেন না? এমন নজির আছে না নাই? জোরে বলেন। তাহলে এই যে আমি নামাজ পড়ে জান্নাতে যাব, আর আল্লাহ বলছে তুই নিজে বাঁচ আর তোর আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচা, এটা তো হাদিস শরীফ না, এটা তো কোরআন শরীফ। তাহলে কোরআনে যা বলা আছে সব সত্য না? দুটো একটা গন্ডগোল আছে। তাহলে সত্য তো আমরা মানছি না কেন? ভোরবেলা উঠে একা মসজিদে যাচ্ছি কেন? ব্যাপারটা কি? ছেলের কষ্ট হবে না গিন্নি মারবে? ডেকে দেন, নামাজ পড়ে নাও, হক আদা হয়ে গেল আপনার। ছেলে দেখেন যাই বাবু ওঠো, নামাজ পড়তে হবে। তারপর আরো বিরাট বিরাট দোষ আমাদের রয়েছে। আমি জলসা শুনতে আসছি, মেয়ে বলছে আব্বা আমি একটুখানি যাচ্ছি। মা যাও। আব্বা চলে আসলো 8টায়, মেয়ে গেল 8টায়। জলসা শেষ হচ্ছে 2টোয়, মেয়ে ঘুরছে 2টো পর্যন্ত, কোনো খবর নেই। এরম বাপ মা আছে না নাই? হ্যাঁ, বিশাল নামাজ পড়ছে। আব্বা আমি একটু দুলাভার সাথে দিঘায় যাচ্ছি। যা মা যা। কদিন থাকবি? 3 দিন থাকবি। এরম বাপ আছে না নাই? তুমি বাপ কিছু বোঝো না? আজগুলো ছেলে মেয়ে জন্ম দিয়েছি কিছু বোঝো না? বলা যায় না যে তোমার যেটা দিয়েছি ওইটা নিয়ে দিঘায় যাও? নির্লজ্জ না। তো দুলাভাই বলছে যা, না তো রাগ করবে। এরম বাপ আছে না নাই? এই কাটা কাটা কথা বলে বলে কিছু মানুষ জ্বলে যায় যে ই কিরম ভাব কথাবার্তা বলতে। আপনারা তো আমার ভাই, কুল্লু মুসলিমিনা ইখওয়া। রাসূল বলেছেন সারা বিশ্বের মুসলমান মুসলমানের ভাই। ভাই হিসাবে বলে যাচ্ছি, মানামানির ব্যাপারটা আপনাদের। একবার জান ভরে বলেন আল্লাহুম্মা, জোরে বলেন সাল্লি আলা মাওলানা। বাবু টোন দাও না, বাবু টোন একটু দাও না, বাবু টোন। শিশু মুসাকে ভাসিয়ে দিলেন
ওই মিশরের নীল দরিয়া শিশু মুসাকে ভাসিয়ে দিলেন ওই মিশরের নীল দরিয়া আর যাহার ভয়ে ভাসিয়ে দিল সে যে উঠল তার কিনারায় আর ফেরাউন বলে ও আসিয়া এই এলো মোর দুশমন যারা গোবনে ভাঙবে আমার এই সিংহাসন আল্লাহুম্মা জোরে বলেন সাল্লি আলা নবী আমার নূরের নবী নবী মদিনাতে আর তামাম শহর সোনার নবীর খুশবু সদাবায় আল্লাহুম্মা হো মুহাম্মদ বলেন সাল্লি আলা ওয়া আলা আলিহি ভাইরা আমার বাবাদিরা যুবকেরা জনেরা আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করে জানিয়ে দিলেন বান্দা তোর যত ব্যবসা দিয়েছি তোর যত দোকান দিয়েছি তোর যত টাকা দিয়েছি তোর যত জমিন দিয়েছি দুতলা বাড়ি দিয়েছি এগুলো সব আমি আল্লাহ আমার তোর কিছু না আর তুইও কারো না তুইও আমি আল্লাহ আমার তোর যখন ডাকবো তখন চলে আসতে হবে পৃথিবীর কোনো শক্তি কোনো তাকত একটা সেকেন্ডের জন্য তোর আটকে রাখতে পারবে না লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন যদি বলি এই মাঠটা আমার ভালো জিনিস আপনি যখন চলে যাবেন আপনার ছেলে মেয়ে চলে যাবে দুনিয়া চলে যাবে আসমান ভেঙে পড়বে সবকিছু ফানা হয়ে যাবে তখন যার জমিন তার হয়ে যাবে কেউ এই জমিন কেটেলে চলে যাবে সাগর তুলেলে চলে যাবে আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা কোরআন যদি সত্য বলে মনে হয় আল্লাহ পাক কোরআনে বললেন আমি আল্লাহ সমস্ত মাল এবং মুলকের মালিক আমি আল্লাহ পাক যার ভালোবাসি আমি আল্লাহ পাক তার আমার কুদরতি খাজানা থেকে আমার মূল থেকে আমি আল্লাহ তার সম্পদ দেই কথা ঠিক না ভুল কিন্তু আবার সম্পদ হলে কিছু মানুষের গা জ্বালা করে অত বড় বাড়ি করবে কেন ওর দোকান অত বড় হবে তা তোর বাবা কি হয়েছে তুই কর না এই আল্লাহর ঘরে গিয়ে কাঁদ হিংসা ভালো না খারাপ জোরে বলেন বিরাট ডেঞ্জারাস ব্যাপার না এই দেখেন যদি ঈমান নিয়ে মরতে চান জীবনে হিংসা রাখবেন না ঈমান নিয়ে যদি মরতে চান জিন্দেগি হিংসা রাখবেন না হিংসা হলো ডেঞ্জারাস ব্যাপার আপনারা বহুবার দেখেছেন শালের গুঁড়ি দেখেছেন শালের গুঁড়ি ওই শালের গুঁড়ি মাথা ভালো পাছা ভালো মোটা ভালো দেখতে ভালো কোন জায়গায় লিকটিকি নেই বলে ৩৫,০০০ টাকা দিয়ে কিনে বাড়ি আনলেন টলিতে চিরেট করে দেখার পরে টলিতে চিরেট করার পরে দেখতে পাওয়া গেল ওই গুঁড়ির তলায় ফোর হয়ে গেছে মালিকের মাথায় আগুন লেগে গেছে হায় রে এত সুন্দর সলিড গুঁড়ি ফোর হলো কি করে ও কলিজার টুকরারা যে ফোড় করে দিয়েছে তার নাম হলো কাঠ খাওয়া পোকা কিন্তু দেখে বোঝা যায়নি ভিতরে এরকম গন্ডগোল হয়ে আছে দেখে বোঝা গেছে কি মানুষ দেখতে ভালো মোটা ভালো
দাড়ি ভালো, মনে হয় আল্লাহর ওলি, বিসুন্দর দেখতে, ফেরেশ, লম্বা জামা ভালো, বডি ভালো, কোরআন তেলাওয়াত ভালো, কিন্তু হিংসা ছিল বলে ঈমান কুরে খেয়ে ভিতরে ফোড় করে দিল। এই রকম হিংসুটে মানুষ আছে না নাই? হিংসা যদি করছো বেঈমান হয়ে মরছো। কারণ হলো ভাই, আল্লাহ রাসূল বললেন, আমার আল্লাহ পাক, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন, আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা জানিয়ে দিলেন, জীবনে তোমরা হিংসা করো না, অসহায়ের কষ্ট দিও না। সালাসু দাওয়াতুল মুসাজাবাতুল লা শাক্কা ফি দাওয়াতুল মুসলিম। ঠান্ডা মাথায় বোঝেন ও মুসলমানেরা, যুবকেরা, আল্লাহ পাক বললেন, ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তামাম পৃথিবীর ভিতরে যত আল্লাহর সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ বলে আল্লাহ বললেন উখরিজাত লিন-নাস। কিন্তু আমার আল্লাহ পাক কুকুরের যদি খেতে দেয়, শুকরের যদি খেতে দেয়, পশুর যদি খেতে দেয়, ছাগল বেড়া হাঁস মুরগি এদের যদি খেতে দেয়, আমার আল্লাহ মানুষকে কেন খেতে দেবে না? তাই সমস্ত মখলুকের খেতে দেবেন বলেছেন বলে আমার আল্লাহ পাক মাঝে মাঝে একটুখানি বৃষ্টি দেয়, পানি দেয়। ওই পানিতে গরু ছাগলের উপকার হয় না? হয় না? কাঁচা ঘাসগুলো খেতে পায়, আম গাছ বিরাট খুশি হয়, সমস্ত গাছপালা খুশি হয়, চাষিরা খুশি হয়। কপি বলি, ওলকপি বলি, বিটকপি বলি, বেগুন বলি, সিম বলি, আর যত রকমের সবজি বলি, ধান চাষ বলি মানুষ করতে পারে। পুকুর খালগুলো পরিষ্কার পানিতে ভরপুর হয়ে যায়, মানুষ চাষবাস করতে পারে। কিছু কিছু বিয়ারা বংশের মানুষ রয়েছে হিংসুটে, এই হিংসুটে পানি আটকে দেয়। ছগর গরিব মানুষ বাস করে একটা পাড়ায়, ওদের পানি ছাড়ার লাইন নেই, আমার ভিটের উপর দিয়ে যায়। কিছু কিছু বকিলের বংশ আছে হিংসুটে, এই হিংসুটে বলে পানি আটকা, নাইলে থবনা গুঁড়ো হয়ে যাবে। আছে না নাই? রাসূল বললেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। তুমি হিংসা করো না বাপের বেটা, যদি জান্নাতে যাওয়ার আশা হয় আর আল্লাহ রাসূল আর আল্লাহকে যদি মানো, এ কথা যদি তোমার দিলের কথা হয়, তাহলে পানি আটকে না দিয়ে ওই পাঁচ ঘর মানুষ চলার জন্য কাটে টাকা দিয়ে পাইপ কিনে সুন্দর করে ড্রেন কেটে ওদের পানি পাস করার রাস্তা তুমি দাও, ওরা সুস্থলে যাতায়াত করো। ওরা তো দোয়া করবে দাওয়াতুল মাজলুম, ওই অসহায় ব্যক্তিগুলো দোয়া করবে, আল্লাহ আমার কাকা বিরাট ভালো, আল্লাহ রোগ ব্যাধি থেকে হেফাজত করো, এর ব্যবসা বাণিজ্য বরকত দিও, বিরাট ভালো লোক, পানি পাস করার রাস্তা দিয়েছে। রাসূল বলছে 150 বিঘে 500 বিঘা জমি রয়েছে দুনিয়ায়, 8-10টা দোকান রয়েছে, 10-12 তলা বাড়ি রয়েছে। একটা শিকি নেকি কবরে যাবে না, আল্লাহর কসম যাবে না, যাবে না, যাবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই যে 10 ঘর মানুষের আসার জন্য রাস্তায় পাইপ বসিয়ে পানি পাস করার জন্য ড্রেন কেটে দিয়েছো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এটা সাদাকায়ে জারিয়া হবে। আর তোমার কবরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবে। জোরে বলুন। তাহলে 1500 বিঘায় 1.5 টাকা গেল না? আরে একটুখানি পাইপ লাইনে পানি লাইন বার করে দিয়েছেন, একটু ক্যালভার্ট মতো করে দিয়েছেন, আল্লাহ রাসূল বলছে কিয়ামত পর্যন্ত সওয়াব পেয়ে যাবে। হিংসা করো না, হিংসা ঈমানকে সর্বনাশ করে দেবে। সুবহানাল্লাহ বলার স্বাদ হিংসায় মিটিয়ে দেবে। দরুদ পড়লে নেকি হয়, হিংসায় খেয়ে নেবে। কলেমা পড়লে নেকি হয়, হিংসায় খেয়ে নেবে। নামাজ পড়লে নেকি হয়, হিংসায় খেয়ে নেবে। তাই যদি ঈমান নিয়ে মরতে চান, হিংসা বিদ্বেষ ছেড়ে দেন। এরকম হিংসুটে আছে কি পানি আটকায়? কারণ পানি আটকাচ্ছিস কেন? পানি কি কারোর বাপের পানি? আল্লাহর জমিনে আল্লাহ পানি দিচ্ছে, 10-12 দিন হয়তো পানি হবে, বাকি পানি আল্লাহর পানি, আল্লাহ জায়গা মতো নিয়ে নেবে, আবার শুকো হয়ে যাবে। এই 1-1.5 মাস আর পানি হয় না। কিছু লোকের বিরাট অসুবিধা হচ্ছে, মনে মনে ভাবছে আল্লাহ একটু পানি দাও না।
দিলে তো তুই আটকাবি। হ্যাঁ, আল্লাহ চায় 2 বছর পানি দেবে না, তখন লাম মারবে, সব মসজিদে যাবে। করোনা ভাইরাস হয়েছে, সব মসজিদে যাচ্ছে। এত মুসল্লি ঠেলায় অস্থির, আমি নামাজ পড়বো না। একদিন কোথায় ছিলেন? হ্যাঁ, ডিস্কো হচ্ছে, সব মসজিদে যাচ্ছে, হাঁটু নামাজ পড়বো না। এর হয়েছে না হয়নি? ভাইরা আমার বাবাদিরা সোনার মানিকেরা, খবর ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। তাহলে আপনার 500 কোটি টাকা সিকি পয়সা কবরে গেল না, আর গরিব মানুষের পানি পাস করতে দিয়েছেন বলে আল্লাহ রসুল বললেন কিয়ামত পর্যন্ত কবরে নেকি যাবে। ও ভাইরা বাবাদিরা, খবর ঠান্ডা মাথায় বোঝেন, মুসলমান পাড়ায় ঢালাই রাস্তা যখন হয়েছে, ওই মুসলমান পাড়ার রাস্তার দাম বেড়ে গেছে, আশেপাশে গ্রামের জায়গার দাম বেড়ে গেছে। এখনো ঢালাইটা তুলে ফেলে দিয়ে, যদি ঢালাইটা ভেঙে ফেলে দিয়ে যদি 15 ফুট চওড়া পিচের রাস্তা হয়, এই ঢালা রাস্তার পাশে যদি এখন 10 লাখ টাকা কাটা হয়, 10 ফুট পিচের রাস্তা হলে তখন হবে 50 লাখ টাকা কাটা। হবে না? হবে না? রাসূলুল্লাহ বলছে গোমরামি করো না, হিংসা করো না। রাস্তা যদি পড়ে, রাস্তা যদি হয়, তোমার দামি জায়গা যদি দুহাত করে যায়, আমি রাসূল বলছি ছেড়ে দাও, রাস্তায় বাধা দিও না। তুমি চলে যাবে কবরে, তোমার বাপ চলে যাবে কবরে, রাস্তা থাকবে দুনিয়ায়, আর বাদ বাকি 1.5 বিঘা সম্পদ রয়েছে, ওর জন্য 1 কাটা নেকি, 1 টাকা পরিমাণ নেকি কবরে যাবে না। আমি রাসূল বলছি দুহাত করে জায়গা যাক, ছেড়ে দাও, রাস্তাটা বাহাল করে হতে দাও। আর আমি নবী অফার দিলাম, তুমি কবরে চলে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত নেকি যাবে, ইল্লা বিন সাদাকাতিন জারিয়া, কোনদিন বন্ধ হবে না। জোরে বলো। কিছু ভালো ভালো লোক বলে পরিচিত গ্রামে, কিন্তু রাস্তা আটকায় না, আটকায় না। জোরে বলে, সেটা কি? ওয়াজ শুনবেন মেনে নেন, ওয়াজ শুনবেন মেনে নেন। যেইবার জায়গা রাস্তা হলে আমি 1 হাত করে দেবো, কন্ট্রাক্টরে পিটতে যাব না। আমার পুকুরে পাইলেন করবে 4 হাত লিখ, পুকুরটার দাম চলে 1 লাখ, পাইলেন করে পি চলে হয়ে যাবে 10 লাখ। এই জ্ঞানটা নেই মুসলমান, এত জ্ঞান। হ্যাঁ, নবী পৃথিবীর ক নাম্বার জ্ঞানী? তা নবীর যত কথা বলা আছে সব কথার দাম আছে না? জোরে বলেন। ইন্নামা বুইসতু মুআল্লিমান, আল্লাহ তার দোস্তকে তাম মানবের শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। জোরে বলুন, আরো জোরে বলুন। আরেকটা কথা, রাস্তার কোলে গাছ বসিয়ে পরে পুকুরে পাতা পড়ে নষ্ট হচ্ছে, তাদের বংশ ভারী না বলে, ইয়েতিম অনাথ বলে আপনি বলছেন এই গাছ কাটার কথা বলবি, থবনা গুঁড়ো করে দেবো। বলছে ভাই পুকুরে পানি নষ্ট হয়ে যাচ্ছে, গোসল করতে পারি না, মাছও হয় না কেটেলে। বলছে তোর বাপের জায়গায় গাছ আছে? তা গাছ তো আপনার বাপের জায়গা আছে, তা ওর পুকুরে পাতা ফেলছেন কেন? জাহান্নামে যাও। নারকেল পড়ে অ্যাসবেস্টার ভাঙছে বলছে বলে লাঠি বাড়ি করছে। হ্যাঁ, যদি এত নারকেল খাওয়ার শখ হয়, যদি না কাটার ইচ্ছা হয়, ওই বাড়িওয়ালার সঙ্গে এক জায়গায় বসে আলোচনা করেন যে ভাই 10 কাঁদি নারকেল হলে তোর 5 কাঁদি, আমার 5 কাঁদি। যখন ডাব কাটবো 4 কাঁদি, তোর 2 কাঁদি, আমার 2 কাঁদি। কি করবো? গাছটা কেটে ফেলবো? তুই হাফ খা, আমি হাফ খাই। একটা নারকেল দেবেন, একটা ডাবও দেবেন, ওজন কথা বললে মারতে যাবে। এটা হিংসা না দয়া? তোমার নামাজ সব শেষ হয়ে তোলায় ফোন, তোলায় ফোন। দেখতে ভালো আল্লাহর ওলি, কথাবার্তায় স্বাদ নাই, নামাজে মজা নাই, তাহাজ্জুদে স্বাদ নাই, আদর্শ ঠিক নাই, চরিত্র ঠিক নাই, আখলাক ঠিক নাই, নীতি ঠিক নাই। আল্লাহ বলতো নামাজ কোনদিন হয়নি, বলো শুকনো নামাজি, ইরাউদান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। লোকে নামাজি বলবো বলে নামাজ পড়তে যেত, আর যদি নামাজ হতো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজের এত পাওয়ার, এত ক্ষমতা রয়েছে, এই নামাজ তামাম নোংরা কাজ থেকে বাঁচিয়ে রাখতো। যখন নামাজের বাজে কাজ থেকে বাঁচাতে পারবে না, ওই নামাজই ভাবতে হবে আমার নামাজ কোনোদিন হয়নি।
কোনোদিন হয়নি নামাজ। লোকে নামাজি বলবে তাই মসজিদে যায়, এরকম কিছু মানুষ আছে দেখা যায়, আমি নামাজ না পড়লে আমার শ্বশুর খারাপ বলবে এখানে যাই, আমার শ্বশুরের সম্মান আছে যাই, শাশুড়ি হাজির এখানে যাই, হ্যাঁ শুক্রবার এসছি যদি নামাজ না পড়ে যাই আমার শ্বশুর কি মনে মনে করবে, যাই, নামাজের কিচ্ছু বোঝে না, যাই। হ্যাঁ এবারে শাশুড়ি বলে দিয়েছে ও বাপ যাও, নাইলে গ্রামের লোক আমার খারাপ বলবে, তুমি আমার শিক্ষিত জামাই যাও। তা বলছে আমি জানি না নামাজ পড়তে, ওসব কোনোদিন পড়িনি। বলছে তোমার দাদা শ্বশুর 70 বছর নামাজ পড়ছে, তোমার দাদু যেরকম করবে তুমি সেরকম করবে, যাও। তারপর ইমাম সাহেব যেরকম করবে এরকম দেখে দেখে করবে। এইবার ইমাম সাহেব কেরাত ধরে আল্লাহু আকবার, এই বলছে আল্লাহু আকবার, মুকাব্বির হয়ে গেছে প্রথম দিনকে। ইমাম সাহেব বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই পিছন দিয়ে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাদু তখন পাশে ছিল, নেওদের এরকম ঘাত আছে, ও মনে করে তাহলে মাঝে মাঝে মারতে হয়, ও মারছে দাদু মারছে, ও মারছে দাদু মারছে। দাদু বলছে কি তালে পড়ি কি মন দেখি, বিরাট বিয়াদব মসজিদ দিয়েছি, এরকম বিয়াদব আসে না না। এই জন্য বহুবার আমি ওয়াজগুলো করেছি যে মুসলমানের 5 রকম 5টা নাম দিয়েছি, আপনারা বহুবার শুনেছেন, আজও শুনেলেন। একটা মুসলমানের নাম দিয়েছি পাঁচু মোল্লা। কি মোল্লা গো? মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এর নাম কি? পাঁচু মোল্লা। আর একটা মুসলমানের নাম দিয়েছি শুগ্র মোল্লা, মানে শুধু শুক্রবার পড়ে। আপনাদের এলাকায় শুক্র আছে? আছে দুটো, একটা শুক্র। এই শুক্র শুধু শুক্রবার দেয়, ও নিজে নিজে ফতোয়া তৈরি করে নিয়েছে, হাদিস তৈরি করে নিয়েছে। আল্লাহ বলছে 5 ওয়াক্ত, ও বলছে সপ্তাহে 1 ওয়াক্ত, তাও 2 রাকাত। জুমার নামাজ 22 রাকাত না 2 রাকাত? এ 2 রাকাত পড়ে এরকম লোক আছে না নাই? এ শুক্র 2 রাকাত করে চলে এসছে, নাম শুক্র। 3 নম্বরে একটা নাম দিয়েছি রমজান মোল্লা। এ শুক্রবার যায় না, রমজান মাসে যায়, আছে না নাই? শুধু রমজানে যায়। রমজানে গিয়ে ভোরের আগে গিয়ে হাঁক শুরু, ইফতারের আগে গিয়ে গ্লাস টেলাস ধুয়ে ইফতার বাঁটবে। এবারে রমজান শেষ, রমজান মোল্লা শেষ। আরে আর যাবিনি, বলতে ছোলা শেষ, আমি শেষ। ছোলা নাই, কোলা নাই, আমি নাই। এরকম মুসলমান আছে না নাই? আর 4 নম্বরে নাম দিয়েছি একটার ঈদ মোল্লা। কি মোল্লা? ঈদ কি করে? রমজান মাসে মসজিদে যায় না, তারাবি পড়ে না, রোজাও রাখে না। ঈদের দিন সকালবেলা সারবো টারবো মেখে, সাবান টাবান মেখে পুকুর গেজা করে ও সোজা চলে গেছে ঈদে। ও ঈদও সারা বছর পড়েনি, রমজানে পড়েনি, জুমায় পড়েনি, ও নামাজের কি বুঝবে? ইমাম সাহেব বলছে মা সিত্তাতে তাকবীরাতে ওয়াজিবুল্লাহ তাআলা। এ বলছে ওয়াজিবুল্লাহ কি বল দেখি, আর সিত্তাত সে কি? মানে 6 তাকবীর দিয়ে নামাজ পড়তে হবে, বলে দিচ্ছি ইমাম সাহেব এরকম করতে হবে, 6টা তাকবীর দিতে হবে। এই ঈদও যা সিত্তাত বলুক, যাই বলুক, লোকে যা করবে আমি তাই করব। আর আল্লাহু আকবার বললে হ্যাঁটা এই জ্ঞানটা ভালো আছে। ইমাম সাহেব আল্লাহু আকবার নিয়ত করেছে, ফের যখন আল্লাহু আকবার বলে হাত তুলেছে, নিয়ত বাঁধবে, কানে হাত দেবে, ও রুকু চলে গেছে। ঈদও কোথায় গেছে? রুকু গেছে, গিয়ে দেখছে যে স্বামী আল্লাহ বলছে না কেন, ব্যাপারটা কি? ও ভাবছে যে স্বামী আল্লাহ বলে না কেন, বলে ফের একা একা উঠেছে। উঠে দেখছে লোক শুধু এরকম করতেছে, এই করে না করে না। ও উঠে একা 5-6 বার এরকম করে নিয়ত বেঁধেছে। সবাই দিচ্ছে 6 তাকবীর, এ দিচ্ছে 12 তাকবীর। এরকম বিয়াদব আছে না নাই? কলিজা তোমরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। আমার আল্লাহ পাক নামাজের কথা একবার না দুবার না, আমার আল্লাহ বারবার করে 82 বার বলেছে, বলবে হ্যাঁ যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন এই কিতাবের ভিতরে যতগুলো কথা আছে, যা কিছু লেখা আছে, সবগুলো
সবগুলো সত্য কথা, এক যারা পরিমাণ মিথ্যা কথা নাই। ওই কিতাবে আল্লাহ পাক একবার বলে দিতে পারতেন ওয়াকিমুস সালাত, ব্যাস যথেষ্ট ছিল। এই নামাজটা বিশেষ বিশেষ খবর বলে আমার আল্লাহ পাক 82 বার কোরআনে ঘোষণা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাদের মদিনা, আগে গুনাহ ছিল না, আমার নবীর পিছে গুনাহ ছিল না, তথাপি নবীর জীবন দশায় এক ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূল কাজা করেন না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই ধনী লোকের ছেলেরা, পয়সাওয়ালারা, যুবকেরা, 4টে টাকা হয়েছে, বিরাট মস্তানি দেখাও, বিরাট কারামতি দেখাও। তোমার বাপ তো সেই বগদাদের বাদশাহ, বাদশাহ হারুন আর রশিদের মতো অত বড় ধনী হতে পারিনি। ও কলিজা টুকরা না, বগদাদের বাদশার ছেলে, ওই বাদশার ছেলের বয়স ছিল মাত্র 16 বছর বয়স। ওই বাচ্চা ছিল আল্লাহ পাকের কোরআনের হাফেজ ছেলে। জানাজা যখন হতো দৌড়ে চলে যেত, সেখানে গিয়ে জানাজায় শরীক হয়ে হাত তুলে তুলে কাঁদত। রাস্তায় বসে বসে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করত। একদিন দরবার আস্তুজির নাজির সবাই মিলে আলোচনা করলেন, ও বাদশা জাহানা, আপনি একজন রাজা, আপনি একজন বাদশাহ, আপনার ছেলে চালচলন ব্যবহার অন্য অন্য রাজা বাদশার কাছে আপনার বিউজ্জতি করে রেখেছে। বাদশা জাহানা কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে ছেলেকে ডেকে বললেন, বেটা, তোমার যে মাথায় ছাড়া লুঙ্গি জড়ানো, পরনার যে ছাড়া লুঙ্গি অন্য রাজা বাদশার কাছে আমার বিউজ্জতি করে রেখেছে। বাচ্চা ছেলে বললেন, আব্বু, আমার চলাফেরায় যদি আপনি বিউজ্জতি হন, আমি আর বগদাদের জমিনে থাকবো না। তবে একটা কথা শুনে রেখে দেন আব্বু গো, আমার চলাফেরায় বিউজ্জতি আপনি হন না। আসলে আপনি যে দুনিয়ার মহব্বত করেন, এই দুনিয়া আপনার বিউজ্জতি করে রেখেছে। অনেক বাপ আছে নামাজ পড়লে বাপের সহ্য হয় না, পরে পড়বি, এখন সময় আছে, তুমি কর, দাড়ি রাখিনি। অনেকের মা নিষেধ করে আর অনেকের গিন্নি নিষেধ করে। দুটাটা বিয়ারা বংশের মেয়ে আছে, স্বামীর মুখে দাড়ি দেখলে এর বিরাট রাগ হয়, বলে শেষে দাও, শেষে দাও, শেষে। এরম ভাবি আসে না? নাই, দাড়ি থাকলে ভাবির কি হয়? বড় অসুবিধা হয় কি? নবীর দুশমন। হ্যাঁ, আরো শখ করে বলবে, দেখেন স্বামী, রাসূল বলেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি আপনি দাড়ি রাখেন তাহলে আল্লাহ রাসূল বিশ্ব নবী বলেছে, যারা সুন্নতকে ভালোবাসবে, ইত্তেবা করবে, মহব্বত করবে, তার সঙ্গে নিয়ে আমি জান্নাতে যাব। কিন্তু দুটো একটা স্ত্রী আছে, স্বামীর মোটে দাড়ি রাখতে দেয় না, আছে না? নাই। আবার স্বামী চেঁচে আসলে উল্টে হাত মেরে দেখতে বলে, উল্টে হাত মেরে দেখো খোঁচা আছে কি। দাড়ি ফেলতে গিয়ে সেলুনের বলছে, ভাই একটু হাত মার, গিন্নি ডেঞ্জারেস। বলছে বাদ দেখি দেখ, বলছে হ্যাঁ, বলছে উল্টে মার। এই নবী দাড়ি চেঁচেছিল, তা নবী চাচ্ছেন, তা আমরা চাচ্ছি কেন? নবীতে জ্ঞান বেশি না বুদ্ধি বেশি আমাদের? হ্যাঁ না বলবেন? বুদ্ধি বেশি। ভাইজান আমার বাবাদিরা, রাগ করলে হবে না। বাচ্চা ছেলে মা জননীকে বললেন, মা, ও যুবকেরা, জনেরা, ধনী লোকের বেটারা, ভালো বংশের ছেলেরা, দুটো কাঁচা টাকা কামাই করনে ওয়ালারা, নামাজ ছেড়ে দিয়ে টাকা কামাচ্ছ, আল্লাহর হুকুম ছেড়ে দিয়ে বিরাট মাস্তানি দেখাচ্ছ। তবে তোমার বাপ বাদশা হারুন আর রশিদের মতো এত ধনী না। এরা মাঝে এই আউয়াল সিদ্দিকী আছে, বাদশা হারুনার মতো ধনী আছে? বাদশা হারুন আর রশিদের মতো ধনী নাই। বগদাদের বাদশা বাদশা হারুন আর রশিদের ছেলে, গর্ভধারিণী মা, জনম দুঃখী মায়ের কাছে বললেন, মা,
ও জননী মা, আমি থাকলে যদি আমার আব্বাকে বিউজুতি হতে হয়, আমি বগদাদের জমিন ছেড়ে চলে যাব মা। মা জননী কাঁদে বাবা, বলছে মা কোনো চিন্তা করবেন না, আমার জন্য আমার আব্বা বিউজুতি হবে আমিও সহ্য করব না। গর্ভধারিণী মা, জনম দুঃখী নারী ছেড়ে মা নিজের হাতের একটা মণিমুক্তার আংটি বাচ্চা তৈরি করে দিয়েছিল স্ত্রীর হাতের জন্য, তাই বাচ্চা তৈরি করা আংটি স্ত্রীর হাতে পরানো ছিল। আর মা জননী ওই আংটিটা খুলে কলিজা টুকরা বেটার হাতে পরিয়ে দিয়ে বললেন, বাবা যদি কোথাও বিপদে পড়ে যাস এই আংটিটা বেচলে অনেক টাকা হবে, একটু আরাম করা পাওয়া যাবে, একটু সুস্থ হতে পারবে। ও কলিজা টুকরা না, বাদশা ছেলে চলে গেলেন বসরার জমিনে। বসরার জমিনে গিয়ে রাস্তার উপরে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করে। গ্রামের ছেলেরা পাগল বলে ঢিল মারে, কেউ এসে ধাক্কা মারে, এমনি করে বাদশা হারুন আর রশিদের 16 বছর বয়সের ছেলেটা আল্লাহর কোরআনের হাতে ছেলে, মাথায় ছেঁড়া লুঙ্গি জড়ানো, পরনে ছেঁড়া লুঙ্গি জড়ানো, কারো গালাগালি করে না, কারো ঢিল ছুঁড়ে মারে না। গ্রামের ছেলেরা বলছে পাগল তো বেশ ভালোই পাগল, কোরআন পড়া পাগল। একদিন বগদাদের বসরার বিখ্যাত আল্লাহর ওলি নাম তারে আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি রাজমিস্ত্রি খোঁজে বাইরে হলেন পাকা ঘর মেরামত করার জন্য। হঠাৎ করে সে দেখতে পায় রাস্তায় এক যুবক ছেলে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছে, ছেঁড়া পোশাকে পাগল। আবু আমের বসরি বললেন, বাবু তুমি কি রাজমিস্ত্রি কাজ করতে পারো? বলছে হুজুর আমি পারবো। কয়েকদিন তো খাওয়া নাই। বলছে হুজুর আমি পারবো, কিন্তু আমার প্রথম শর্ত রয়েছে 3টি। বলতে কি শর্ত বাবা? বলতে হুজুর গো প্রথম শর্ত হলো নামাজের সময় ছুটি দিতে হবে, আর আমি মজুরি লব 1 টাকা, আর সপ্তাহে একদিন কাজ করব, দিনটা হলো শনিবার। ও ধনী লোকের বেটারা নামাজ কাজা করো কেন? নামাজ আদায় করো না কেন? কোন সাহস পিছনে রয়েছে? মরবে না। কত যুবক চলে গেল, অকাল মৃত্যু হয়ে গেল, লরির তলায় চলে গেল, পোস্টারে লেগে উড়ে গেল, বাইক অ্যাক্সিডেন্টে চলে গেল, 4 চাকায় চলে গেল। আল্লাহর কসম কোরআনে লেখা নাই কে কখন মরে যাবে, কে কখন চলে যাবে, শুধু বলা আছে যাবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, শুধু বলা আছে যাবে, কবে যাবে বলা নাই। কথা ঠিক না ভুল? যদি বলা থাকতো মানুষ চিন্তায় মরে যেত। যদি বলা থাকতো যে এটা কি মাস চলছে, অগ্রহায়ণ মাসের শেষ হতে যায়, পৌষ মাস চলছে, যে তুমি পৌষ মাসের 2 তারিখে মরে যাবে, ও আজকের জলসা শুনতে আসতো, বাড়িতে ভাত খেত। ভাই বলছে ভাই তুমি তো কালকে মরে যাবে, তো আজকে আমার বাড়িতে ঘুরে দাও, হাঁস জবাই করিস। বললো ভাই তুই খা, আমি নি, আমি শেষ হয়ে গেছি। কি বলবো না বলবো? হ্যাঁ, বাড়িতে যদি ডিম সিদ্ধ করে দেয়, দেখো তুমি তো কাল দুপুরবেলা মরে যাবে, তাই ডিমটা খেয়ে নাও, ওর মুখে কথা আসবে। কিন্তু আল্লাহ কোরআনে বলেনি আমার বান্দারা সুস্থ থাক, ওদের যখন সময় হবে আমি টুক করে ডেকে ও বলবো না, বললো ওরা ভয়তে চিন্তায় খারাপ হয়ে যাবে। কিন্তু আমরা মানুষ মরে যাব জানি, তবু মোটা হচ্ছি। আর গরু ছাগল হাঁস মুরগি ওরা কেউ জানে না মরে যাব, আল্লাহর কসম। ওরা যদি জানতো মরে যাব, ওরা ঘাসে মুখ দিত না, চিন্তায় চিন্তায় কঙ্কাল হয়ে মরে যেত। বুঝতে পারলেন? ওরা কেউ জানে না, কিন্তু আমরা জানি মরে যাব, তবু এত বাড় বৃদ্ধি। বাচ্চা হারুন আর রশিদের ছেলে কাজে লাগিয়ে দিলেন। আবু আমের বসরি সন্ধ্যাবেলা এসে দেখলেন একটা বাচ্চা ছেলে 10 জন লোকের কাজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মিস্ত্রি কজনের কাজ করেছে? বাড়িওয়ালার কাছে দাবি করেছিল 1 টাকার বেশি লব না, নামাজের সময় ছুটি, আর সপ্তাহে একদিন কাজ করব, দিনটা শনিবার। যদি আমার কাজ ভালো লাগে তাহলে আবার আগামী সপ্তাহে খোঁজ করো।
বাড়িওয়ালা দেখে অবাক হয়ে গেছে যে মানুষ না জিন, একা 10 জন লোকের কাজ করেছে, 2 টাকা দেই। বাচ্চা ছেলে বলছে হুজুর 1 টাকা আপনি রেখে দেন, 2 টাকা নিয়ে আমি কি করব? 1 টাকায় 1 সপ্তাহ খরচ করব, আর 1 টাকা বেশি হয়ে যাবে, আমি লোভ না, আপনি রেখে দেন, আর যদি আমার কাজ ভালো লাগে আবার আগামী সপ্তাহে খোঁজ নেবেন। আবু আমের বসরি বললেন আমি 1 সপ্তাহ কাজ বন্ধ রেখে আবার ওই রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পাই সেই জায়গায় বসে আল্লাহর কালাম তেলাওয়াত করছে। আমি গিয়ে বললাম বাবু কাজ করতে হবে? বলে হুজুর আমি কাজ করব বটে, শর্ত হলো নামাজের সময় ছুটি দিতে হবে, আর 1 টাকার বেশি মজুরি নেব না, সপ্তাহে 1 দিন কাজ করব, দিনটা হলো শনিবার। আবু আমের বসরি বললেন প্রথম সপ্তাহের কাজে আমি অবাক ছিলাম, তাই দ্বিতীয় সপ্তাহে কাজে লাগিয়ে দিয়ে আমি দেয়ালের আড়ে দাঁড়িয়ে গেলাম। আমি কোথাও না গিয়ে আমি কাজের তরিকা দেখতে লাগলাম, কি তরিকায় কাজ করে। একজন ছেলে 10 জনের কাজ করে। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, তামাম মখলুক তখন আল্লাহর হয়ে যায়, তামাম সৃষ্টি তখন আল্লাহর হয়ে যায়। আল্লাহ ওয়ালা এমনও রয়েছে লক্ষ লক্ষ নদী হেঁটে সাগর পার হয়েছে না হয়নি, পুকুর পার হয়েছে না হয়নি, শূন্য হেঁটে গেছে না যায়নি, হাওয়ার উপরে ভেসে গেছে না ভাসেনি, নামাজের পাটির উপরে চড়েছে না চড়িনি, হাওয়ায় উড়েছে না ওড়েনি, বাগের ধরে বসিয়ে রেখেছে না রাখিনি। ইট কথা শুনবে, বালি কথা শুনবে, তাই ছেলেটা সিমেন্ট বালি নিয়ে দেয়ালের মাথায় ছড়িয়ে দিয়ে আর ইটের বলছে ইট উঠে আয়, সব দেয়ালের মাথায় লেগে যা, তাড়াতাড়ি লেগে যা। আপনি ইটগুলো উড়ে উড়ে গিয়ে দেয়ালের মাথায় জোড়া লেগে যাচ্ছে, জোরে বলুন। তাহলে এ বড় আল্লাহর ওলি আবু আমের বসরি, বসরার বিখ্যাত আল্লাহর ওলি। দেখছে যে ইট মানুষের কথা শুনছে, এ তো মানুষ না, এ তো আলাদা, এ তো সাধারণ মানুষ না, এ নিশ্চয়ই বিখ্যাত একজন আল্লাহর ওলি। আর ফের এদিকে কোরআন তেলাওয়াত করে, পোশাকটা হয়তো ভালো না, কিন্তু যখন দেখি কোরআন তেলাওয়াত করে এ জাপটে ধরতে হবে। ও কারুর সঙ্গে বলেনি, চুপি চুপি দেখেছে, ওর কথা শুনে ইটগুলো উড়েছে। ও রাজমিস্ত্রিরা, আমাদের মুসলমানের ঘরে জন্ম, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর মালিক যখন কাজের কথা বলে প্রথম শর্ত করি 5 বান্ডিল বিড়ি দিতে হবে। কেন এই কথা বলতে পারি না যে ভাই নামাজের সময় আমার ছুটি দিতে হবে, তাহলে কাজে যাব, নেলে যাব না। ও যদি ইমানদার হয়, যদি মুসলমান হয়, ওই নামাজি মিস্ত্রি ছাড়া কারুর নেবে না, যে নামাজ পড়ুক কাজ করুক, কাজটাতে কম হোক, আমার কাজে বরকত হবে। 1 টাকায় যদি আল্লাহর রহমত থাকে, 100 কোটি টাকা যদি গজবের হয়, 1 টাকার ক্ষমতা বেশি হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমার বাবাদিরা, আবু আমের বসরি 3 টাকা দিতে চাইলেন, বলতে হুজুর 1 টাকার বেশি লব না, আর 2 টাকা বেশি হয়ে যাবে, কি করব? ও আবু আমের, আমি 1 টাকার বেশি লব না, 2 টাকা আপনি রেখে দেন, রেখে দেন, রেখে দেন, 1 টাকার বেশি লব না। আবার যদি কাজে ভালো লাগে 3য় সপ্তাহে আমাকে খোঁজ করবেন। সোনা মানিকি রে, হযরতে আবু আমের বসরি রাহমাতুল্লাহ আলাইহি আবার 1 সপ্তাহ কাজ বন্ধ রাখলেন, 1 টাকা দিয়ে বিদায় দিলেন। রাস্তায় কোরআন শরীফ তেলাওয়াত করে, রোদে কষ্ট পায়, রাতে কষ্ট পায়, কখন কোথায় যায় কি খায় কেউ জানে না। পাগল বলে ছেলেরা ঢিল ছুঁড়ে ছুঁড়ে মারে, ওই পাগল বাচ্চা কাঁদে। 3য় সপ্তাহে আবু আমের বসরি বড় আশা নিয়ে আসছে, নিশ্চয়ই বাচ্চা আল্লাহর ওলি হবে, আজকের দান ভরে একটু আলাপ হবে, আমার বাড়ি আসলে আজ কাজ হবে না কথা হবে। এইবারে গিয়ে সে জায়গায় ওই বাচ্চাকে আর দেখতে পাওয়া যায় না। হযরতে আবু আমের বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবারা বাবারা বাবারা, আমাদের
গ্রামে যে পাগলটা এসেছিল বাবা, ওই পাগল কোথায় গেছে কি জানো বাবা? বলতে হুজুর গো, বহুদিন পরে একটা কোরআন পড়া পাগল আমাদের গ্রামে এসেছিল, আমরা ঢিল ছুঁড়ে ছুঁড়ে মারতাম, পাগলটা আমাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতো, কিছু বলতো না। কিন্তু আজ কয়েকদিন হয়ে গেল ওই পাগলটা আর দেখতে পাই না। ও যে আল্লাহর ওলি, ও যে ভিখিরির বেটা না, বাদশা হারুন আর রশিদের কলিজার টুকরা, ওই পাগল আর দেখতে পায় না বলে রাস্তা ছেলেদের জিজ্ঞাসা করে, বাবারা তোমাদের গ্রামে যে পাগলটা কোরআন শরীফ তেলাওয়াত করতো, ওই পাগল কোথায় গেছে জানো? বলতে হুজুর পাগল একটা গ্রামে নতুন পাগল এসেছিল বটে, কয়েক সপ্তাহ এই রাস্তার উপরে বসে বসে কোরআন পড়তো, একটা ছোট্ট কোরআন বুকে জড়িয়ে রাখতো আর মাঝে মাঝে পড়তো, কিন্তু সেই পাগলটা দেখতে পাই না। আবু আমের বসরি পরেশান হয়ে খোঁজে, খুঁজে খুঁজে জানে কোথাও খুঁজে পায় না, যখন অবশেষে দেখতে পাওয়া গেল জঙ্গলের দিক দিয়ে একটা ছোট্ট বাচ্চা ছেলে আসতেছিলেন। ওই বাচ্চাকে বললেন, আবু আমের বাবা, বাবা তোমাদের গ্রামে একটা পাগল এসেছিল, তুমি কি জানো? বলতে হুজুর ওই পাগলটা ভালো পাগল, গালাগালি দেয় না, ঢিল ছুঁড়ে মারে না, বরং আমরা মারলে পাগলটা কাঁদতো আর আমাদের মুখের দিকে তাকাতো, কিছু বলতো না। কিন্তু সেই পাগলটা তো আমি খুঁজে পাচ্ছি না বাবা, তুমি কি জানো পাগলের সন্ধান? বলতে হুজুর আবু আমের বসরি ওই পাগল আমি বসরার জঙ্গল দিয়ে আসছিলাম, বসরার জঙ্গলের মাঝখানে একটা ইটের টুকরা মাথায় দিয়ে অজার নয়নে কাঁদছে। বলছে বাবা তুমি দেখেছো? বলছে হুজুর আমি দেখেছি, হুজুর আমি নিজে চোখে দেখেছি। বলছে বাবু তুমি যদি দেখিয়ে দিতে পারো তোমার কিছু টাকা দেবো বাপ, চলো 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 বসরার জঙ্গলে যাব। আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই ছেলেটা সঙ্গে করে নিয়ে বসরার জঙ্গলের দিকে রওনা হলে, বসরার জঙ্গলের মাঝখানে গিয়ে হযরতে আবু আমের বসরিকে দেখিয়ে দিলেন, হুজুর আমাদের গ্রামের সেই পাগলটাই শুয়ে আছে মাথায় একটা ইটের টুকরা দিয়ে। আবু আমের বসরি দেখে কেঁদে ফেললেন, আর এত সুন্দর বাচ্চা, বুকে দেখে সেই কোরআন শরীফটা জড়ানো, ঝরঝর ঝরঝর করে কাঁদে। বাচ্চাটার কিছু পয়সা দিয়ে বিদায় দিলেন। আবু আমের বসরি গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, উত্তর দিলেন না। আসসালামু আলাইকুম, উত্তর দিলেন না। আবার বলেন আসসালামু আলাইকুম, হাত থেকে চোখ মিলে তাকিয়ে কথা বলার ক্ষমতা নাই, সালামের জবাবখানা দিয়ে ঝরঝর করে কাঁদে। হযরতে আবু আমের বসরি বললেন, বাবা তোমার নরম মাথা ইটের উপরে কেন বাবা? আমার উরুতের উপরে রাখো বাবা। আবু আমের বসরিকে বললেন, ও আবু আমের বসরি, আমার মাথা আপনি সরাবেন না, আমার মাথা ইটের উপরে রয়েছে থাক, কেননা আমি আর দুনিয়ার জমিনে থাকবো না। এই দুনিয়ার জমিন ছেড়ে আমি এই মুহূর্তে বিদায় নেব, আর দুনিয়ার জমিনে থাকবো না। বলছে বাবা মাথাটা আমার উরুতে রাখো। বলছে না, আমার ইট মাথায় দিয়ে মরতে দাও, আমি ইটের টুকরা মাথায় দিয়ে এই দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিতে চাই। হযরতে আবু আমের বসরি বলছে, বাবা একটু উরুতের উপরে মাথাটা দাও। বলে না হুজুর আমার মাথা সরাবেন না গো, আমার মাথা সরাবেন না, আমার কি একটা কথা শুনবেন, আমার কয়েকটা দাবি আছে কি আপনি মানবেন, আমার একটা আমানত আছে কি আপনি নিয়ে রাখবেন। বলছে বাবু বলো বাবু। আবু আমের বসরিকে বললেন, ওই বাচ্চা ছেলে, হুজুর গো এই বসরার জঙ্গলে কেহ নাই, আমি এই মুহূর্তে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নেব, দুনিয়ায় থাকবো না। কে আমার গোসল করাবে, কে আমার কাফন পরাবে,
কে আমার দাফন করে দেবে হুজুর? দয়া করে যদি আপনি একটু আমার কাফন পরিয়ে দাফন করিয়ে দেন। হুজুর আবু আমের বাসরি বললেন, বাবু আমি কথা দিলাম আমি কাফন পরিয়ে দেব, দাফন করিয়ে দেব। আবু আমের বাসরির কথা শুনে বাচ্চা ছেড়ে বললেন, হুজুর এই বসার জঙ্গলের মাঝখানে কেউ নাই, আমার মাথায় ছেঁড়া লুঙ্গি জড়ানো আর আমার পরনা ছেঁড়া লুঙ্গি জড়ানো, এই দুটো ছেঁড়া লুঙ্গি দিয়ে আমার কাফন করে দেবে। হযরতে আবু আমের বাসরি রহমাতুল্লাহ বললেন, বাবা নতুন কাফনের যদি ব্যবস্থা করি। বলতে, হুজুর আবু আমের কাফন নতুন হোক আর পুরাতন হোক পচে গলে যাবে, আমার পরনার লুঙ্গি দিয়ে আমার মাথায় ছাড়া লুঙ্গি জড়ানো এই দুটো কাপড় ছাড়া দিয়ে চিরজন্মের মতো জঙ্গলের মাঝখানে দাফন করে দেবে। আরে দুটো আমানত আমি আপনার কাছে রেখে যাব, আমার ইন্তেকালের পরে এই আমানত দুটো জায়গা মতো পৌঁছে দিতে হবে। বলছে, কি আমানত? আল্লাহর কোরআন ছিল জীবন সঙ্গী, আল্লাহর কোরআন ছিল সঙ্গের সাথী। ও ধনী লোকের বেটারা, তার পয়সা ধনীরা, ও সোনার মানিকেরা, বাপের কলাক টাকা হয়েছে এত বড় কেন? কখন মরে যাব জানি না, আল্লাহর কসম চলে যাব গ্যারান্টি, কবে যাব গ্যারান্টি দেওয়া নাই। হযরতে আবু আমেরকে বললেন, হুজুর আমার বুকে জড়ানো এই আল্লাহ পাকের কোরআন আমি মৃত্যুর আগে আপনার হাতে তুলে দিলাম। আর এই হাতের আংটিখানা খোলে হাউ হাউ করে কাঁদি, হাতের আংটি খালা খোলে বাজার নয়নে কাঁদি, হাতের আংটি খোলে আর বলে, হুজুর গর্ভধারিণী মায়ের দেওয়া আংটিটা খুলছে আর কাঁদছে, বলে, হুজুর গো আমার এই হাতের আংটি এটা সাধারণ আংটি না, এটা মণিমুক্তার আংটি, আমি আপনার হাতে খুলে দিলাম। আর এই আমার ইন্তেকালের পরে আমার কাফন আর দাফনের পরে এই কোরআন শরীফ আর আংটিখানা নিয়ে একটু বাগদাদের বাদশাহ হারুন আর রশিদের নিকট পৌঁছে দিও। আর বাদশাহকে বলো, বাদশাহ একটা 16 বছরের বাচ্চা ছেলে, মাথায় ছেঁড়া লুঙ্গি, পরনা ছেঁড়া লুঙ্গি, বসার জঙ্গলের মাঝখানে ইটের টুকরা মাথায় দিয়ে চিরজন্মের মতো বিদায় নিয়েছে। হযরতে আবু আমের বাসরি এই কথা শুনতে শুনতে কলিজার টুকরা বাচ্চা সঙ্গে সঙ্গে দুনিয়া ছেড়ে বিদায় নিলেন, ইন্তেকাল করলেন। হযরতে আবু আমের বাসরি নিজে হাতে গোসল দিয়ে, পরনার ছেঁড়া লুঙ্গি দিয়ে, মাথায় ছেঁড়া লুঙ্গি জড়ানো লুঙ্গি দিয়ে দাফন করে দিয়ে কোরআন শরীফ সঙ্গে নিয়ে আংটিখানা হাতে নিয়ে বলে, আমার মনে মনে হয়, আমার মনে মনে হয় এটা কোনো পাগল টাগল না, আমার মনে মনে হয় কারণ আংটিটা সাধারণ মানুষের আংটি না, এ তো রাজা বাদশার আংটি, আমার মনে মনে হয় নিশ্চয়ই কোনো বাদশা দাদা হবে রে। কারণ আংটি খোলার সময় এত কান্না কাঁদে আর বলছিল, হুজুর একটু বাগদাদের বাদশাহ হারুন আর রশিদের নিকট পৌঁছে দিও। কাফন দাফন করার পরে আংটি কোরআন শরীফ খুলে দিয়ে, আংটি আর কোরআন শরীফ দিয়ে বাগদাদের জমিনে রওনা হয়ে গেলে বসার বিখ্যাত আল্লাহর ওলি বাগদাদের জমিনে রওনা হয়ে যায়। ও সোনার চাঁদের আরে ও যুবকেরা জওয়ানেরা, আমি কসমকে জানিয়ে দিয়ে যাই, আল্লাহর কসম আমার আল্লাহ জওয়ানদেরকে বেশি ভালোবাসেন, জওয়ানি ইবাদত বড় পছন্দ করেন, জওয়ানি আমল বড় পছন্দ করেন, জওয়ানি রুকু সিজদা বড় ভালো
ভালোবাসেন আমার আল্লাহ পাক ওই বুড়ো মানুষের যে জোয়ানের আমল ইবাদত আল্লাহর দরবারে বড় পছন্দনীয়। তাই আমি আপনাদেরকে বলবো যুবক, আমার বাপ ক কোটি টাকার মালিক, আমার বাপের ক কোটি টাকা আছে, কত বড় ধনী লোকের বেটা হয়েছো, নামাজ পড়তে যাও না, মাঝে মাঝে তো দেখা যায় পেশাব করে পানিও লাও না, নাপাক গায়ে চলো, কুকুরের মতো চলতে চাও, গরুর মতো চলতে চাও, পশুর মতো চলতে চাও, মানুষের জন্ম নিয়ে মানুষের মতো অনেক ছেলে ঘুরতে চায় না। কারণ হলো কুকুর যখন মাঠে যায় নাপাক গায়ে যায়, কুকুর যখন বাজারে ঘোরে নাপাক গায়ে ঘোরে, গরু যখন মাঠে যায় নাপাক গায়ে যায়। এই রকম কিছু ছেলে আছে, আমি যদি কুকুর ছাগলের মতো না যাই তাহলে গরু দুঃখ পাবে যে ভাই আমি পানি নিইনি, তুই পানি নিলি কোন আক্কেলে। এরম কিছু গরু মার্কা ছেলে আছে না নাই? হ্যাঁ জোরে বলেন, এগুলো কি মার্কা? জোরে বলেন, গরু মার্কা। মুসলমানের বেটা এ যায় আমার মৃত্যুটা ওই বগদাদের বাদশা হারুন রশিদের ছেলের মতো না হয়ে কুকুরের মতো হোক, নাপাক গায়। আরে নামাজ পড়িনি শুক্রবার, আমি তো রমজান মোল্লা আছি, হ্যাঁ রমজানে পড়ি, 5 ওয়াক্ত যাইনি, মুসলমানের খাতায় নামটা তো আছে, আমি কুকুরের মতো বেড়াবো কেন নাপাক গায়? গরুর মতো ঘুরবো কেন নাপাক গায়? পেশাব করবো, পানি নেবো, তাই কদম তুলবো। কথা ঠিক না ভুল? আমার মৃত্যু যদি রাস্তাঘাটে শ্বশুর বাড়ি বোনার বাড়ি হয়, অন্তত যেন মানুষের মতো পাক অবস্থায় হয়। নামাজ এখন পড়তে পারিনি, পরে পড়বো, টার্গেট আছে, কারণ আমি কালেমা পড়েছি, আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে মানি, আমার ঈমান আছে। তাহলে নাপাক গায়ে চলবো কেন? এরকম কিছু মুসলমান আছে না নাই? না আন্দাজি বলছেন আছে, কিছু মুসলমানের ছেলে আছে। আবার বললে বলে 8 পাস, 9 পাস, 10 পাস, এত জ্ঞান পেশাব করে পারলেন, জ্ঞানের ঠেলায় পেশাব করে পানি লাই আছে না না? এই পেশাব করে পানি না নিলে সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার কি বলেন দিন? রসুল বলেছে অধিকাংশ কবরে আযাব হচ্ছে এই পেশাবের ছিটে থেকে সাবধান না হওয়ার কারণে, পেশাবের ছিটের কারণে। আকসারু আযাবিল কবরি মিনাল বাউল, অধিকাংশ কবরে আযাব হচ্ছে পেশাবের ছিটের কারণে। এজন্য দেখবেন প্রত্যেকটা জানোয়ার পেশাব যখন করে, আল্লাহু আকবার, আমরা নবীর কাছে শিক্ষা নালে কি কুকুরের কাছে নেবো কি? হ্যাঁ না বলে, তা কুকুরের কাছে নেন, কুকুরের কাছে দিলেন। কুকুর যখন পেশাব করে, পেশাব দেখে ভয় করে, করে না করে না? মদ্দা কুকুর ঠ্যাং তোলে, খেকি কুকুর কোমর নিচু করে, এই কুত্তার বাচ্চা বসে পেশাব করছে কেন রে? কুত্তা বলছে বসার কারণ হলো উঁচু করে ছাড়লি ঠিক রে পা তো ভিজ যাবে, যত নিচু হয়ে পড়বে ঠিক রবে কম। কুকুরই বুদ্ধি দেখে। আর মানুষ ষাঁড় খেলেছে, দেরি দেরি ঝাড়ছে, হ্যাঁ আছে না নাই? খেকি কুকুর বসে পেশাব করছে, মানুষ ষাঁড় ওইভাবে দাঁড়িয়ে ঝাড়ছে, পায়ে লাগছে, লুঙ্গি লাগছে, কোনো পরোয়া নেই। হ্যাঁ এমন শুট করেছে, পেশাব প্রথম চালান বেরিয়ে গেছে, তারপরে টেনে দিয়েছে, হাঁটছে টপছে, হাঁটছে টপছে, বাপের বেটা। আসে না নাই? মাদ্দা কুকুরটা ঠ্যাং তুলে প্যান্ডেল খাটিয়েছে, প্যান্ডেলে ঝেড়ে দিল, না নারকেল গাছের গোড়ায় ঝাড়লো, না একটা ছোট্ট গাছ তার মাথায় ঝাড়লো, গায়ে লাগিসনি। ও বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আমি ঝাড়ি বুক ভিজে যাবে, এই নোংরা জিনিস গায়ে লাগিয়ে ঘুরতে চাই না। গাবি গরু বলছে আমি গাবি গরু হতে পারি, কোমর নিচু করি, লেজ উঁচু করি, যাতে করে লেজে না লাগে, উরদ বেয়ে না যায়। তখন তো কুকুরের কাছে না শিখে গরু খাইতে শেখে, পেশাব গায়ে লাগাতে নেই। হ্যাঁ আমরা কুকুর ছাগল হচ্ছে ভালো না খারাপ? জোরে বলে। কোরআন বলছে পৃথিবীর সবচেয়ে ভালো
উখরিজাত লিন-নাস। আবার বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। পৃথিবীর জমিনে সব সৃষ্টি সুন্দর। আল্লাহ বললেন আমি আল্লাহ ইনসানকে সুন্দর করেছি বটি, সুন্দরেতে অতি সুন্দর করে আমি আল্লাহ ইনসানকে তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যুবক ভাইদের দুটো পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, আজ থেকে শিক্ষা নেন। আর জীবনে পেশাব করে পানি না নিয়ে একটা কদম তুলবেন না, আজান হয়ে যাবে। মুসলমানের বেটারা দোকানদারি করে, মসজিদে যায় না, নামাজে ক পয়সা হবে? যতক্ষণ নামাজ পড়বো ততক্ষণ দোকানদারি করলে 10 টাকা হবে। আর মক্কা শরীফে যত হাজী সাহেব গিয়েছেন জানে, মদিনায় যারা গিয়েছেন জানে, আজান হওয়ার পরে সোনার দোকান বন্ধ, কোটি কোটি টাকার দোকান বন্ধ, সোনার দোকান ওইভাবে খোলা থাকবে, ওইভাবে নামাজ পড়তে চলে যাবে, দোকানে শাটার ফেলবে না। যে যেভাবে বসেছিল ওইভাবে উঠে চলে গেল, কোনো অসুবিধা হয় না। নামাজ আগে না ব্যবসা আগে? জোরে বলেন। বিরাট বুঝি কিন্তু আজান হলে মসজিদে যায় না, বরং হাজী সাহেবের ছেলে, মলি সাহেবের ছেলে, দিলিয়ারের ছেলে, মাস্টারের ছেলে, মিস্ত্রির ছেলে, এরা মসজিদের আশেপাশে ক্যারাম বোর্ড খেলে, তাস খেলে, আজান হওয়ার পরে মসজিদে যায় না। এদের উপরে আল্লাহর রহমত না গজব? শোনেন, ধর্ম ফেল করে যদি বাঁচা হয়, মালিক কিন্তু তার কসাইখানায় দেয়। দেয় না? দেয় না? যখন গরু বাঁধা হলো, মালিক কোথায় দেবে? কসাইখানায় দেবে। বলবে পিস পিস করে খেলে আমি মালিক কিচ্ছু বলবো না, ওর উপর বিরাট রাগ আমার। 5 বছর খাইয়েছি, না দিয়েছে বাচ্চা, না দিয়েছে দুধ। আল্লাহর কসম, যা খাচ্ছি আর যে দুনিয়ায় চলছি সব আল্লাহর, আমার জীবনটাও আল্লাহর। আমরা যদি ধর্ম ফেল করে বাঁধা হয়ে যাই, আল্লাহ আমাদের কসাইখানায় দেবে না? দেবে না? জোরে বলেন। তা কিছু লোক আছে এরা কসাইখানা যাওয়ার জন্য রেডি, যে আল্লাহ মারে না কেন, আল্লাহ শেষ করে না কেন। কোরআন শরীফ আর আংটি নিয়ে কদম তুলে তুলে বক্তাদের জমিয়ে রওনা হলেন। ভাইরা আমার, বাবাদের রে, বাচ্চা হারুন আর রশিদের ছেলে জন্মের মতো গিয়েছে চলে। আবু আমের বসরি গিয়ে দেখলেন হাজার হাজার সৈন্য নিয়ে, হাজার হাজার বাহিনী নিয়ে শিকারে বেরিয়েছেন। বাদশা জাহাপনা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন সালামের জবাব দিয়ে বললেন, কি ব্যাপার? দারওয়ান প্রহরীরা বললেন, হুজুর আপনার সঙ্গে দেখা করতে এসেছে, একটা বিদেশি মুসাফির ছেলের আমানত নিয়ে এসেছে। বাদশা বললেন, পরে দেখা হবে, এখন দরবারে বসতে বলো। শিকারে বেরিয়েছি, পরে কথা হবে। সারাদিন ঘুরে একটাও শিকার করতে পারলো না। মন মেজাজ বিরাট খারাপ। কেন? কিছু বোঝা যায় না। কারণ মায়ের কলি যায়, বাপের কলি যায়, আল্লাহ এমন একটা মেশিন বসিয়ে রেখেছে। বাচ্চা শাম, সিরিয়া, জাপান, জার্মান, আফগানিস্তান, পশ্চিম পাকিস্তান, পৃথিবীর কোনায় কোনায় যদি বাচ্চা কোনোদিন বিপদে পড়ে যায়, সবার আগে আমার আল্লাহ পাক মা বাপের কলি যায় খবর দিয়ে দেয়। হায়রে সোনা মানিকেরা, যুবকেরা, জনেরা, বাচ্চার মন মেজাজ খারাপ কেন কেউ জানে না। বাচ্চা জাহাপনা ফিরিয়ে আসলেন। দরবারে যখন বসলেন সিংহাসনে, দরবারস্থ উজির নাজিরদের ডেকে বললেন, বসরা থেকে আসা আবু আমেরকে আমার কাছে পাঠিয়ে দেন। এমনি করে দরবারস্থ উজির নাজির গিয়ে বলছে, ও আবু আমের বসরি, আমাদের বাচ্চার মন মেজাজ এত খারাপ কেন জানি না। আমাদের বাচ্চার কি হয়েছে বোঝা যায় না। তবে 10টা কথা বলার ইচ্ছা হলে একটা কথা বলে বন্ধ করে দিও।
অসুবিধা হলে শিরচ্ছেদ করার অর্ডার দিতে পারে, ফুলে চাপাতে পারে, মৃত্যুদণ্ড দিতে পারে। বলছে না 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 না, আমার কথা বলার দরকার নাই, আমি শুধু আমানত দেব আর রওনা হয়ে যাব। আবু আমের বসরি গিয়ে সালাম দিলেন, বাচ্চা সালামের জবাব দিলেন, প্রথম কোরআন শরীফটা তুলে দিলেন, চিনতে পারলেন না। তারপরে বললেন হুজুর আর একটা আমানত রয়েছে, এই আংটিটা আমি আপনাকে দিয়ে গেলাম। বলছে বাবা এই আংটি কে দিয়েছে? বাদশা জানেন এটা আমার স্ত্রীর হাতের আংটি, আমার সেই পাগল বেটার হাতে পরিয়ে দিয়েছিল, যেটা কবরের কাছে গিয়ে কাঁদতো, রাস্তায় রাস্তায় কোরআন শরীফ তেলাওয়াত করত, মাথায় ছেঁড়া লুঙ্গি, পরনে ছেঁড়া লুঙ্গি, এ তো তার হাতে ছিল। বাদশা জাফনা বললেন বাবা আংটি কোথায় পেয়েছো, কে দিয়েছে? বলছে একটা পাগল ছেলে ইন্তেকালের সময় আমার হাতে দেওয়ার সময় বড় কান্নাকাটি করছিল, কাঁদতে কাঁদতে বলে গেছে হুজুর বাগদাদের বাদশাহ হারুন আর রশিদের নিকট পৌঁছে দিও। আর বাদশাহকে বলো বাদশাহ ওই বাচ্চা ছেলে বস্তার জঙ্গলের মাঝখানে ইটের টুকরা মাথায় দিয়ে চির জন্মের মতো বিদায় নিয়েছে, এখনো বাচ্চা ধরা দেয়নি। বাচ্চা যাবো না বলছে আবু আমের ওই বাচ্চাটা কি করতো বাবা? বলছে হুজুর রাস্তায় বসে বসে কোরআন শরীফ পড়তো, বাচ্চারা ঢিল চুড়ে চুড়ে মারতো, পাগলটা শুধু কাঁদতো, লোকের বাড়ি কাজ করে করে খেত। আবু আমের বসরির কথা শুনে বাচ্চা চোখে পানি রাখতে পারে না, চোখের পানি জারি হয়ে যখন যাচ্ছে আবু আমের বসরি বুঝতে আর বাকি নাই। আমার মনে মনে হচ্ছিল নিশ্চয়ই কোনো বাচ্চা দাদা হবে। বাচ্চা চোখের পানি জারি হয় কেন? শেষের বেলা বাচ্চা একটা কথা বললেন আবু আমের, ওই বাচ্চাটার গোসল দিয়েছে কে তুমি কি জানো? বলছে হুজুর গো ওই বাচ্চাটার আমি গোসল দিয়েছি। বলছে তুমি কি নিজে হাতে দিয়েছো? বলে হ্যাঁ। আর সহ্য করতে না পেরে বলেন আবু আমের ওটা আমার কলিজা টুকরা রে আবু আমের, ওটা পাগল না পাগল না, ওটা আমার সোনার মানিক। লুঙ্গি মাথায় জড়িয়ে রাখতো আর পরনার ছেঁড়া লুঙ্গি জড়িয়ে রাস্তায় রাস্তায় ঘুরতো, কবরের কাছে গিয়ে কাঁদতো, জানাজা দেখলে দৌড়ে যেত। আমি একটু বলেছিলাম বাবু তোমার পোশাক আশাক ঠিক না, অন্য রাজা বাচ্চার কাছে আমার বিবেজ্জতি হয়। আমার কলিজা টুকরা এই কথা শুনে চলে গিয়েছিল বাবু। ও পাগল না রে আবু আমের, যে হাত দিয়ে গোসল দিয়েছ ওই হাত দুখানা আমার কলিজায় রাখো, আমার বুকে দাও, আমার বুক ফেটে যায়। আমার সোনার মানিক রাস্তায় রাস্তায় ঘুরে বস্তার জঙ্গলের মাঝখানে ইটের টুকরা মাথায় দিয়ে চির জন্মের মতো বিদায় নিয়েছে। ও আবু আমের রে, আর আমি দরবারে থাকতে চাই না, আমি আর বাদশা, আমি আর রাজ্যে, আমি আর রাজ দরবারে থাকতে চাই না। এই মুহূর্তে চলো চলো চলো, এই মুহূর্তে চলো বাবা চলো, আমি বসরার জঙ্গলে যাব। কিতাবে লেখা আছে হযরতে আবু আমের বসরিকে সঙ্গে নিয়ে বাগদাদের বাদশা বাদশা হারুন আর রশিদ কলিজা টুকরা বেটার কবর জিয়ারতের জন্য রওনা হলেন। কবরের কাছে এসে সালাম দিয়ে হাত দুখানা তুলে কাঁদে, ওরে আমার কলিজা টুকরা বেটা, তোরে আমি চিনতে পারিনি বাবা, তুই এত তাড়াতাড়ি তোর বৃদ্ধ আব্বাকে ফেলে তুই একা চলে যাবি নীরব নগরে বাপ। কলিজার টুকরা ভাইরা আমার, যুবকেরা জনেরা, জান ভরে আল্লাহর দরবারে কেঁদে জান ভরে দোয়া চাইলেন বাদশা। আল্লাহ পাক বাচ্চা ছেলেটার আল্লাহ পাকের দয়ার জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দিলেন। পরের দিন স্বপ্ন দেখালেন, ও আবু আমের গো আমার ঠিক ঠিক মতো গোসল করিয়ে দিয়েছেন, ঠিক ঠিক মতো কাফন পরিয়ে দিয়েছেন, আমার আমানত পৌঁছে দিয়েছেন। আবু আমের আল্লাহ আমার কবরে জান্নাতুল ফিরদাউসের দরজা খুলে দিয়েছে।
জোরে বলুন সুবহানাল্লাহ। ও ধনী লোকের ছেলেরা, ও কলিজা টুকরা যুবকেরা, এ দুনিয়ার সুখ সুখ না, এ দুনিয়ার শান্তি শান্তি না, এ দুনিয়ার বাড়ি বাড়ি না, একদিন এ দুনিয়া ছাড়তে হবে, এ দুনিয়ার ঘর বাড়ি ছাড়তে হবে, এ বিল্ডিং বালাখানা দোকান ছাড়তে হবে, এসে সেই একা ভাবে একা যেতে হবে। আর সে জায়গায় যাওয়ার পরে সুখ যদি শুরু হয় আর জীবনে শেষ হবে না। এমন হুর দেবে, এমন আল্লাহ পাক জান্নাতি হুর দেবে, এত সুন্দর জায়গা দেবে, এত সুন্দর একটা খাট দেবে, আসমান থেকে জমিন পর্যন্ত মোটা। ওই খাটের একটা সুতো যদি বিক্রি করা যায়, এরকম দুনিয়ার 10 গুণ জায়গা। কলিজার টুকরা মুসলমান, এরকম দুনিয়া 10 বার যদি কেনা হয় তবু একটা সুতোর দাম দেওয়া যাবে না। একটা হুর যদি 20 আঙুল পার করে দুনিয়ার জমিনে দেয়, 4 সূর্যের জ্যোতি শেষ হয়ে যাবে। একটু নোনা সাগরে যদি ওই হুরে থুতু ফেলে দেয়, সাগরের পানি মধুর চেয়ে মিষ্টি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাই রাসূলুল্লাহর জীবদ্দশা এত নামাজ পড়তেন, এত নামাজ পড়তেন। আল্লাহ রাসূলের সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার আগে গুনাহ নাই, আপনার পিছনে গুনাহ নাই, আপনি এত নামাজ পড়েন, আপনার পাগুলো ফেলে ফুলে ফেটে রসানি বেরিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বেগুনাহ, এত নামাজ পড়েন কেন? আল্লাহ রাসূল বলেন, বাবারা, আমার আগে গুনাহ নাই, পিছে গুনাহ নাই, আমি নবী বেগুনাহ, কিন্তু এত নামাজ পড়ি কেন? আমি কি ময়দানে মাশরে দিনে আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হয়ে কি উঠব না? ও মুসলমানেরা রে, কে দিল অক্সিজেন, কে দিল এত সুন্দর বডি, কে দিল এত সুন্দর জবান, কে দিল এত সুন্দর কান, কে দিল এত সুন্দর চোখ? কে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। কোটি কোটি নিয়ামতে আমার আল্লাহ পাক ডুবিয়ে রেখেছে। আল্লাহ পাকের নিয়ামতের দরুদ একটা সিকি পয়সা চাইনি, একটা টাকা আল্লাহ চাইনি। আল্লাহ বলছে, বান্দা, আর তোদের যত দাবি আমার নিয়ামত তোরা ভক্ষণ করছিস কর, সব নিয়ামত আমি আল্লাহ আমার। আরো যদি তোদের কিছু দাবি থেকে থাকে, তোদের যত দাবি আমার বাড়ি যাবি আর জান ভরে যাবি, আমি আল্লাহ সব নিয়ামত আরো নিয়ামতে ভরিয়ে দেব রে। আমরা তো পিঠ শিশির করতে বলে, পিঠটা শিশির করতে মারি খাবো বলে কলিজা টুকরা রাম, তাই আল্লাহর কথা শুনি না। আল্লাহ বলতে, বান্দা, তোদের যদি কেউ মারতে আসে, তোদের যদি কেউ বিউজ্জতি করতে আসে, তোদের কেউ যদি অপমান করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোদের কোনো ভয় নাই, তোদের কোনো চিন্তা নাই, জীবনে কোনদিন তোরা অপমান হবি না, লাঞ্ছিত বঞ্চিত কেউ করতে পারবে না। শর্ত হলো, আমি যখন আমার বাড়ি ডাকবো, তোরা আমার বাড়ি যাবি, আর আমার কাছে গিয়ে তোদের কষ্টের কথা, ব্যথা বেদনার কথা গুলগিয়ে বলবি। আমি আল্লাহ জানিয়ে দিলাম, কুনতুম মুমিনিন, যদি তোরা মুমিন হয়ে যাস, আমি আল্লাহ কথা দিচ্ছি, পৃথিবীর কোন শক্তি তোদের ক্ষতি করতে পারবে না। তাহলে আমাদের কেউ যদি মারতে আসে, আমাদের যদি বিরাট ভয় হয়, পিছনে যদি মারাত্মক ভয় থাকে, দুটো পায়ে ধরে বলি, কত বড় নির্লজ্জ, কত বড় নেশাখোর, কত বড় চিটিংবাজ, কত বড় বিয়াদব হলে আল্লাহ ডাকার পরে আল্লাহর বাড়ি যায় না, আল্লাহর হুকুম আদায় করে না। আবার বললে বলে, আল্লাহ কি দেখতে পায় না? জায়গায় গজব দিচ্ছে, আল্লাহ কি আমাদের হেফাজত করতে পারে না? আল্লাহ কুমুকে শেষ করতে পারে না? আল্লাহ বলতে, আমি সব পারি, তোর আমার বাড়ি আয়, আর আমার কাছে বল, জাতির কলঙ্ক যায় না। একটা মহল্লায় যদি 1000 মুসলমানের বাস থাকে, আপনার কি না 950 বেনামাজি আছে না নাই? 1000 মুসলমানের বাস যদি হয়, 950 বেনামাজি, এদের আল্লাহ বাঁচিয়ে রাখবে কেন?
এরা মেতরও না, মুচি না, মুদ্দ ফারাস না, খ্রিস্টান না, তেওরও না, বাগদিও না, মুসলমানও না, এরা একটা আলাদা জাত। হিন্দুরা তারা মন্দিরে যাচ্ছে, গিয়ে গড় করছে, ঠাকুর কাছে দুটো পয়সা দিচ্ছে, হাত জোড় করে আপনার কিনা নমস্কার করছে, কোন জায়গায় গিয়ে সেজদা দিচ্ছে, কোন জায়গায় গিয়ে শাঁখে ফুঁক দিচ্ছে, কোন জায়গায় গিয়ে গড় করছে। হিন্দুরা, খ্রিস্টানেরা গির্জায় যাচ্ছে, বিভিন্ন রকমের ধর্মের মানুষ তারা একটা একটা করে কাজ করছে। আরে মুসলমান, মন্দিরে যাও না, গির্জায় যাও না, শাঁখে ফুঁক দাও না, কোন জায়গায় ধুনো দাও না, কোন জায়গায় গড় করো না, আদান হলে মসজিদে দাও না। তা তুই কোন জাত? বাগদি না, মুচি না, মোল্লা না, তুই কি? কোন জাতে? আল্লাহ কেন রাখবে আমাদের? এই কি জন্য রাখবে বলে? রাখবে কেন বলবেন না? কি লাভ আল্লাহ? শুধু এই মুরব্বি কটা বেঁচে আছে, আর বিদ্যা কলিজার টুকরা দাদিমা আর গর্ভধারিণী জনম দুঃখী মা খালাপু মা কটা আছে, এদের লজ্জা আছে, আজু মাথার কাপড় ফেলে না। বাইরে বার হলে পর্দার সঙ্গে যায়, আর এখনকার মেয়েরা বাইরে বার হলে কিছু মেয়ে আছে যেন নায়িকা যাচ্ছে, শ্যাম্পু করে চুল উল্টে দিয়ে দোলা মেরে মেরে যাচ্ছে, গায়ে ওড়না নাই, কিচ্ছু নাই, মনে মনে ভাবছে যে আমার দেখবি কি শুধু চুলির গঠনটা দেখ। আগে একটা মেয়ে ছেলে ছিল চুল বার করে রাস্তায় ঘুরতো, ভাই চুল দেখিয়ে দেওয়া হারাম না হালাল? সুন্নত না মুস্তাহাব? পুরো হারাম তো। তাহলে আমরা জানার পরেও মানি না, মেয়েকে গাট করি না, জানার পরে মেয়েকে নামাজের কথা বলি না, ছেলেকে নামাজের কথা বলি না। আসলে প্রথম কথাই আমাদের ঘাটতি এসে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের কবুল করেন। আমারও টাইম প্রায় শেষ ভাব হয়ে গেছে, তাই আমি আপনাদের নেমে গিয়ে দুটো পায়ে ধরবো, কাল থেকে নামাজ পড়বেন। নেমে যাবো কি একটুখানি? দুটো পায়ে ধরি প্রত্যেকে, নামবো, একটু যাবো? কি বলছেন, যাবো কি? যদি না বলেন কে কে নামাজ পড়বেন কাল থেকে, হাত তুলে দেখান। আল্লাহ সাক্ষী, হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। দেখেন 3 ভাগ মুসলমান হাত তোলে। তাহলে পিঠ শিশির করছে না করেন? এই পিঠ শিশির করছে না করেন? আমি নামাজের জন্য হাত তুলতে বলছি, নামাজ পড়লে কোথায় যাবে? আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর কসম, নামাজের জন্য হাত তুলতে বলছি, আপনার জান্নাতে যাওয়ার জন্য হাত তুলতে বলছি। হাত তুলে দেখান যে আল্লাহ যদি মউত না দেয় নামাজ পড়বো ইনশাআল্লাহ। হাত তোলেন, আল্লাহ বিচার করবে কিয়ামতের দিন। হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। একটা আসলে কিয়ামতের আলামত হবে না, হাত তো তুলেছে, কিন্তু রাসূলুল্লাহ বলেছে হিন্দুস্তানের বুকে যুদ্ধ হবেই হবে, গ্যারান্টি। গাজওয়ায়ে হিন্দ শুরু হয়ে গেছে, তার নমুনা এসে গেছে, জালেম বাদশা নিযুক্ত হবে। কিছু নমুনা দেখা যাচ্ছে না, যায় না? জোরে বলেন, যাচ্ছে তো? এই মুসলমান বাঁচবে না। আমি কেন, তাম পৃথিবীর সব পীর যদি এখানে উঠে আসে, একজনের পরিবর্তন করে দিতে পারবে না, পারবে না, পারবে না। পরিবর্তন কারণের মালিক হলেন আমার আল্লাহ। কথা ঠিক না? তাই দুটো পায়ে ধরে বলে গেলাম, ভালো হবেন, পরিবর্তন হন, আল্লাহ কবুল করেন। আর এই মাহফিল যদি টিকিয়ে রাখতে চান, রাগ না করে নামাজ দিয়ে শুরু করেছি, নামাজ দিয়ে শেষ করেছি, যেখানে ধরেছি ঠিক সে জায়গায় ছেড়েছি। আল্লাহ আমার কবুল করেন। আমার স্বভাবত ভাই মাহফুজুল্লাহ হুসাইনি বলছিলেন, মায়ের কথা শুরু করেছিলেন, আর শেষের বেলা হুমা জান্নাতুকা ওয়া নারুকা ইন্নাল জান্নাতা তাতা রিজলাইহা, মায়ের কথায় ছাড়লেন। কলিজার টুকরা ভাই, আমি নামাজ দিয়ে শুরু করলাম, নামাজই ছাড়লাম। যখন যেখানে দেওয়া শুরু করি সেই জায়গায় শেষ করি। আর নামাজ ছাড়া মুসলমান কোন কায়দায় আল্লাহ জান্নাতে যেতে পারবে না। আর একটা কথা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, কথা ভালো করে মাথায় রাখবেন। শুনেন, আপনার 10 বিঘা জমি আছে, ছেলে কটা? ধরুন একটা। এখন ছেলের কাছে বলেন, বাপ আমি তো কষ্ট করে জমি করেছি, তা তোর 5 বিঘা দিচ্ছি, আর আমার 5 বিঘা থাক, আমি কবরে লে যাই। ছেলে রাজি হবে? আরে হ্যাঁ না বলেন? কেন? জমি তো আমার, তাহলে ছেলের 10 বিঘা দেবো আর আমি
5 বিঘা নিয়ে যাব, ছেলে দেবে না। তাহলে যে ছেলে বাপ বেঁচে থাকতে থাকতে বাপ ছেলের কাছ থেকে নিতে পারলো না, ছেলে দিল না, সেই বাপের কোনোদিন ভরসা থাকতে পারে না যে আমার ইন্তেকালের পরে আমার ছেলে 1 বিঘা দেবে। সেজন্য পৃথিবীর জমিনে বেঁচে থাকতে থাকতে একটু মাদ্রাসা মসজিদের দিকে লক্ষ্য রাখবেন। আল্লাহর কসম এই দানগুলো সাদাকায়ে জারিয়া, ওটা আপনার জন্য। আর 100,000 কোটি টাকা যদি নিজের জন্য রেখে দেন, ছেলের জন্য 1 টাকা কবরে যাবে না। তাই আমি আমার মাদ্রাসার জন্য আপনাদের কাছে বলিনি কোনোদিন, আর আজও বলবো না যে বড় একটা মাদ্রাসা করেছি 10 টাকা করে দাও, না। সব জায়গায় বলি, শুনিয়ে দেই, আর দোয়া চাই যে আপনারা দোয়া করেন আল্লাহ যেন কবুল করেন আমার মাদ্রাসা, আল্লাহ যেন কমপ্লিট করবার মতো তৌফিক দেন। সকলে বলেন না আল্লাহুম্মা আমিন। কত বড় মাদ্রাসা, কি ব্যাপার, এ জায়গায় বলা ভুল হবে। এ জায়গার মানুষ অনেকজন আমার বাড়ি গিয়েছে, 5 জন 7 জন 8 জন 9 জন করে আমার বাড়ি গিয়েছে। সুতরাং বলার দরকার নাই দোয়া বড় না টাকা বড়। তাহলে যদি দোয়াটা বড় হয় সবাই মিলে দোয়া করবেন, আল্লাহ কবুল করেন। আর এই মাহফিল আগামী বছরে হোক, আপনারা চান কি বাবা? জি, 3 ভাগ লোক চায় না, হবে না? হোক না আগামী বছরে, আল্লাহ যদি তৌফিক দেয় এ মাহফিল হবে। তাই একজন এই মাহফিলের জন্য আগামী বছরে আল্লাহর রাস্তায় আমি আপনাদের কাছে দাবি করব, অনেক টাকার মালিক আপনাদের আল্লাহ করেছে। প্রত্যেক বছর এসে দেখছি ঘর বাড়ি